السلام عليكم ورحمة الله وبركاته. warahmatullahi wabarakatuh. وبركاته. كيف حالكم؟ Ana bil khair wa بخير الحمد لله. الحمد لله بخير. kaifa صباح الخير. halukum? ما شاء الله، صباح الخير. جزاكم الله سيدي. ما اسمك؟ Ismi Ashad. عايز জাহাঙ্গীর আলম। اسمي মাই اسمي عبد سعدان القادر علي أكبر. سارجن ريبون اسمي سارجنت رشيد الدين. اسمي ماشي. জাহাঙ্গীর আলম। من أين أنت؟ أنا بنغلاديشي. Na min Bangladesh. بangladeshi. أنا أنا بنغلاديشي. من بنغلاديش. هل أنت بنغلاديشي؟ Naam. Ana نعم نعم Bangladesh. أنا أنا بنغلاديشي. بنغلاديشي. أنا بنغلاديشي عسكري. ما شاء الله. ما رقم العسكري؟ نعم سيدي. এই জায়গায় আপনাদের র্যাঙ্ক বলবেন, হ্যাঁ? র্যাঙ্ক বলেন। জুন্দিউন আনা আনা Ana জুন্দিউন أنا سارجن harithun علي أكبر. awalun. أنا সার্জেন্ট عارف. হৃদয় আমরা পড়েছিলাম। Harithun. أنا عارف اسمي জাহাঙ্গীর। মাশাআল্লাহ। أنا عارف اسمي عبد الكريم. মাশাআল্লাহ। সার্জেন্ট হৃদয় সার্জন কেন বলতেছেন? রাকিবুন বলেন। Bajamai. মনে নাই মনে নাই। রাকিবুন, রাকিবুন মানে সার্জন, তাই না? الحمد لله الحمد لله. আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হুজুর। আহসানতা। رقيب اسمي أنيس حضور. السلام عليكم. Na raqiyun. হবে হলো না রাকিব। হাল আমালতা ফি দেশি বাংলাদেশা? আপনি কি বাংলাদেশ আর্মিতে কাজ করেছেন? নাম আমালতা বাংলাদেশ মাশাআল্লাহ। যদি Manta Bangladesh. আহসানতা। ওকে, আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলা। حامدا ومصليا ومسلما أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وبك وبك نستعين. نستعين يا মুস্তাআন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দুইটা বই থেকেই পড়েছিলাম, তাই না? আল জি হুজুর। আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক। এই বই থেকে আমরা ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত খুব সুন্দরভাবে পড়েছি। গরম পানি। এবং আমরা আপনাদেরকে আরেকটা বই থেকে একটু টাচ করেছিলাম, সেটা হচ্ছে দুরুসুল লাগাতুল আরাবিয়্যাহ লিগাইরিন নাতিকিনা বিহা। এই বইটা থেকে আমরা দার্স 1 থেকে নিয়ে দার্স 3 পর্যন্ত, 1 থেকে নিয়ে 3 পর্যন্ত আমরা কভার করেছি, তাই না? জি তো আমাদের পরীক্ষা, এই যে আমাদের যে ফাইনাল পরীক্ষা, সেমিস্টার টু ফাইনাল পরীক্ষা হবে না? জি স্যার জি হুজুর। সেমিস্টার টু ফাইনাল পরীক্ষাটা এর মধ্যেই থাকবে। এই তিনটা দার্স এবং ওইখান থেকে ইউনিট 1 থেকে নিয়ে ইউনিট 6 এর যে আহ, আহ, বিষয়গুলো রয়েছে এর মাঝে, এই সবগুলো মিলিয়ে আমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন সাজানো হবে, হ্যাঁ? জি জি হুজুর। কোশ্চেনে আমরা কি কি পাবো এবং কি কি পড়বো? আমরা খুব কমন জানি কোশ্চেন আমরা কি কি পাই। ওয়ার্ড মিনিং থাকে, তাই না? জি 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 হুজুর। ওয়ার্ড মিনিং থাকে। বাংলা আরবি। হ্যাঁ। এবং কিছু বাংলা ওয়ার্ড লেখা থাকবে, এগুলো আরবি করতে হবে, তাই না? জি এবং একটা হিওয়ার বা একটা কথোপকথন থাকে, এটা আরবিতে লেখা থাকে, বাংলা করতে হয়। এবং বাংলা, এবার আমরা বাংলাটা একটু ভিন্ন করে দিয়েছি, হ্যাঁ? নিজে থেকে একটু আমরা বাংলা বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, এগুলো আপনারা পারবেন। যে আমার নাম অমুক, আমি সার্জন অমুক, হ্যাঁ, আমি লেন্স কর্পোরাল অমুক, আমার ভাই ও লেন্স কর্পোরাল, এরকম অর্থ কিছু বাংলা দেওয়া হয়েছে, এগুলো আরবি আপনাদেরকে করতে হবে। এরপরে আমরা এই যে আমরা এই আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক যে বইটা পড়েছিলাম, এই বইয়ে আমরা প্রত্যেকটা যে ইউনিট পড়েছি, ইউনিট 1-এ নেই, ইউনিট 2 থেকে নিয়ে
ইউনিট 5, 6 পর্যন্ত প্রত্যেকটা ইউনিটের একটা অনুচ্ছেদ থাকে। অনুচ্ছেদ মানে একটা প্যাসেজ থাকে, ওই প্যাসেজটা পড়ে নিচেই উত্তর দেওয়ার সিস্টেম থাকে, অর্থাৎ উপরে পড়বেন, নিচে দেখে দেখে উত্তর লিখবেন, এরকম আর কি একদম। তো এগুলোকে বলা হয় ফিকরা, হ্যাঁ, বা passage। এই এই ফিকরাগুলো আপনাদের কাছে নেই, বইয়ে আসে, এবং আমরা লিখে আজকে ইনশাল্লাহ এগুলো পড়ে ফেলবো, যেন আপনারা এগুলোর উত্তর যখন প্রয়োজন হয় তখন দিতে পারেন। হুজুর এরকম একটা প্রশ্ন তো আসছিল যে উপরে পড়ে নিচে উত্তর দিবেন। রাইট, প্রশ্ন আসলো না? জি হ্যাঁ, বাংলা। জি আপনি হুজুর, যদি প্রশ্নটার আবেদনিক অর্থটা যদি বাংলায় লিখে দেন, তাহলে আমরা ওটা পড়ে বুঝতে পারবো যে হ্যাঁ, এটা পড়ে নিচে উত্তর দিতে হবে। না, ওইটা বাংলায় লিখে দিলে তো আর সেটা প্রশ্ন থাকলো না। আমরা এই যে পড়ি, এটা আপনি পড়ি পড়ি বুঝতে হবে, হ্যাঁ। এখানে জি মূলত হুজুর, আলটিমেটলি বোঝার উদ্দেশ্য তো সেটাই, যে আপনি আরবিটা পড়ে বুঝতেছেন কিনা, তাই না? হ্যাঁ, জি না জি বলতে হুজুর, আমরা আরবিতে এইগুলো, প্রশ্নটা লিখেন। যেহেতু আরবিতে এগুলো প্রশ্নটা আমরা এই যে লিখেন। আমাদের ইউনিটে কথোপকথন এগুলো পড়েছি, হ্যাঁ, অতএব ওই আরবিটা আপনাকে পারতে হবে, হ্যাঁ। ওকে হুজুর। রাইট। সেই হিসাবে আমরা যদি ইউনিট 2 দেখি, ইউনিট 2, এটা ছিল আমাদের ইউনিট 2। আমাদের আমাদের আলহামদুলিল্লাহ কথোপকথনে কোনো প্রবলেম নেই কারোই, তাই না? জি হুজুর, এখা- এই যে এখানে যে কথোপকথন গুলো রয়েছে, এগুলো সবাই আপনারা পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এইখান থেকে মূলত আমাদের পড়ার প্যাটার্নটা চলে আসছে, হ্যাঁ, যে আমরা কিভাবে পড়বো। এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে আইনান নাজারাতু, হ্যাঁ, আয়না দিয়ে কিভাবে প্রশ্ন করবেন, যে চশমা কোথায়, এবং কোট কোথায়, জি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই প্রশ্নগুলোর মাঝে জি, হাজা নাজারাতু ইয়া ওয়ালিদি, হাজা হবে নাকি হাদিহি? হাজিহি, নাজারাতুর হাজা সময় বলা হাজি। যাবে না, তাই না? হাদিহি হয়, তাই তো? জি, নাজারাতু। জি রাইট। যদি এই জায়গায় আপনারা খেয়াল করেন, তাহলে এটা আপনাদের কাছে এতগুলো আপনাদের থাকার দরকারও নেই, ঠিক আছে। আমি ওই যে যে প্রশ্নগুলো থাকবে এগুলোই আপনাদের কাছে দিয়ে দেব, ঠিক আছে। জি আপনারা সহজে এখান থেকে বের করে ফেলতে পারেন। পরীক্ষা কি এই সপ্তাহ ওকে, শনিবার হবে হুজুর? হ্যাঁ, শনিবার দিন পরীক্ষা হবে। আমরা হয়তো কাল পরশুর মধ্যেই কোশ্চেন দিয়ে দিব, হ্যাঁ। এই আগামী শনিবারে হুজুর? হ্যাঁ, হ্যাঁ জি হুজুর। আর সময় আছে না পরীক্ষা কি হুজুর 100 মার্কের হবে না পাস 50 করে মার্কের হবে? 100 সবার মার্কের। সবারে পাস করে দিন হুজুর। ক্লাস রেকর্ড হচ্ছে, তাই বুঝতে পারলেন? এই জি ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। হুজুর জি আমরা হুজুর, এই রেগুলারলি কতজন ক্লাস করলাম? কথাবার্তা সাবধানে বলতে হবে, তাই না? জি জি হুজুর। জি হুজুর, হুজুর, এগুলো আপনাদের আমাদের অফিসার যারা আছে তারাও কিন্তু শুনে দেখবে এই জায়গায়। ওই যে পাশ করাই দিন, এটা কেন? আপনি তো যদি পাশ করার উপযুক্ত হন, হুজুর কি আপনাকে ফেল করার দুঃসাহস করবে? তাই না? জি জি রাইট। ওকে। হুজুর আলহামদুলিল্লাহ আমরা যতটুকু শিখছি, কিন্তু আমরা যারা এই যে আরবি লিখতে পারি না, যতটুকু যা লিখতে পারতেছি ইনশাল্লাহ আশা করা যায় সবাই পাশ করে যাবো ইনশাল্লাহ। আপনাদের এই যে এর আগে যে উত্তর দেওয়া, ওই যে রেজাল্ট দিলাম, সেখানে আপনাদের কিরকম এক্সপিরিয়েন্স? আপনারা পাশ করছেন না সবাই? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাল্লাহ। জি দেখেন, আমি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ। আপনাদের উত্তরপত্র সুন্দর হচ্ছে তো, আপনারা হ্যাঁ পরীক্ষা হুজুর। আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখেন আমরা যদি এই অংশটা দেখি একটু, এইখানে লেখা কি এখানে? সিল আদাতুল ইস্তিফহাম। আদাতুল ইস্তিফহাম আমরা পড়েছি, এগুলো হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, যে শব্দগুলো দিয়ে সাধারণত প্রশ্ন করা হয়, হ্যাঁ। বলা হচ্ছে যে সিল আদাতুল ইস্তিফহামি ফিল কাইমাতি হামজা। এই যে হামজা এর অধীনে যে আদাতুল ইস্তিফহাম গুলো রয়েছে, এগুলোকে বিমা ইউনাসিবু মিনাল কাইমাতি, বা বা এর সাথে সাথে যেগুলো আছে, এগুলোর সাথে উপযুক্ত করে মিল দাগাদাগি কর। করতে হবে আর কি। মূলত এখানে কি, এই যে এরকম দাগ দেওয়া হয় না, অর্থাৎ এখান থেকে নিয়ে এখানে আনা, এখান থেকে এইখানে আনা, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ম্যাচিং করে দেওয়া। তো প্রথমে ম্যাচিং করার ক্ষেত্রে এখানে দেখুন, এখানে বলা হচ্ছে মান। মান অর্থ কি? গোয়া। মানে কি? কে, তাই না? মান মান অর্থ মানে কি একটু কে। বড় করে দেন হুজুর
এখন এই জায়গায় দেখেন যদি আমরা মানের সাথে যুক্ত করি তাহলে এইখানে শব্দ রয়েছে প্রথমে ইসমুকা, মিলে এটার সাথে? মিলে না। না হালুকা এটার সাথে মিলে? এটার সাথেও মিলে না। তাহলে কার সাথে মিলে? হাজা হাদা। মান হাদার হাজা। সাথে। ওকে মান হুজুর একটু হাদা। বড় করে দেয়া যায় না হুজুর, একটু বড় করে দেন। তাহলে এইভাবে যদি আমরা অ্যাড করি, এই যে এইভাবে অ্যাড হয়ে যাবে, তাই না? জি হ্যাঁ হাদা ইনি কে। ওকে, আর একটু বড় করতেছি, হ্যাঁ? জি 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 ইনশাআল্লাহ। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওকে, তাহলে মান হাদা ইনি কে? জি বুঝতে পারলাম হুজুর, না? জি হচ্ছে ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দগুলোকে মিল করানো, প্রশ্নটা হ্যাঁ, হচ্ছে এই। আপনারা ডট ডট হ্যাঁ হ্যাঁ দেখে বুঝতেছেন এটা, তাই না? জি, হ্যাঁ ওইভাবে দাগাই দিতে হবে। হ্যাঁ, রাইট। এখন বলেন, এই যে হাল দিয়ে বলছে, হাল হাল দিয়ে আমরা কি পড়েছিলাম? হাল হাল তার হাদিহি মানে কি? শাজারাতুন, তাই না? আল আর হাজা হাল হাজিরাতুন। হাদিহি, হাল হাজিহি হাদিহি শাজারাতুন। আল হাজিহি তাহলে সাদারাতুন। হাল থেকে কোন দিকে চলে আসবে? হাজি নিচে। নিচের হাজিহি দিকে চলে হাজিহি গেল, রাইট। হাজি এখানে সাজারাত। দেওয়া আইনা, আইনা। আইনা মানে দিয়ে কোথায়? বলছিলাম কোথায়, আইনা তাহলে মানে কোথায়? আয়না আইনা তাযহাদু। আইনাল মিআতাফু, তাই না? আইনাল আইনাল। আইনাল মিআতাফু, কোটটি কোথায়, কোট কোথায়, তাই না? জি জি এরপরে জি। এখানে হচ্ছে মা। মা, মা মানে কি? মা। কি? মা মানে কি? তোমার নাম কি? হুম। তোমার কি তোমার নাম তোমার নাম কি? কি? নাম কি? মাসমুকা। মা ইসমুকা। মাশাআল্লাহ, এই তো আপনারা ইসমুকা পারতেছেন সবাই, মাশাআল্লাহ। মাসমুকা কি এটা? মাসমুকা তোমার নাম কি? এদিকে তোমার নাম এদিকে কি? চলে যাবে, তাই না? জি। মাসমুকা। এরপরে কাইফা, 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 কাইফা দেওয়া আছে, তাহলে কাইফা। এটা হালুকা কাইফা হালুকা। হাল এই যে কাইফা হালুকা, তুমি কেমন আছো, জি তাই না? জি। এখন এটা হচ্ছে মিন আইনা, তাহলে কি মিন হবে? আইনা। মিন আনতা মিন আইনা আনতা। আনতা আদনান। আদনান। মাশাআল্লাহ। মিন আইনা আনতা ইয়া আদনান, হে আদনান তুমি কোথায়? আইনা কোথায় থেকে? হে আনতা আদনান ফি তুমি আদনান। কোথা থেকে? কোথা কোথা থেকে, থেকে? তাই না? হে আদনান তুমি কোথা কোথা থেকে? কোথা থেকে? কোথা থেকে। তাহলে বুঝতে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন আপনারা মোবাইলে, তাহলে আপনাদের জন্য কিন্তু বোঝা এখানে খুব হুজুর সহজ একটা হবে, তাই না? এখানে হুজুর একটা বিষয় আছে। এই যে বলেন। আয়না দিয়ে আমরা আমরা মিলাইছি হলো এই যে হাদিহি, আর এখানে মানটা বসানো এই মিংটা বসানো হয়েছে যে ওইখানে একটা মানুষের নাম আছে, জ্ঞান বুদ্ধি আছে, এই জন্য ওইটাই হবে। মোবাইলটা ধরে আরে এটা তো হারিয়ে গেল। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম সকলেই। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, এরপরেরটা দেখেন, এইখানে এইখানে বলা হচ্ছে, এই যে এখানে একটা বাকের আছে না, এখানে দুইটা করে শব্দ দেওয়া, তাই না? জি একটা হাদা আর একটা হচ্ছে হাদিহি। জি। এইখান থেকে এখানে যেটা এপ্রোপ্রিয়েট সেটা বসাইতে হবে, যেটা এখানে এপ্রোপ্রিয়েট হয় সেটা বসাইতে হবে। কথার কথা, এই যে সুরত যে শব্দটা, সুরত, সূরাতু সুরতটা কি? ছবি। মুযাক্কার নাকি মুয়ান্নাস? সূরাতু সূরাতি। হ্যাঁ। তাহলে এখানে কি হাজিহি হবে? হবে হুজুর, হাজিহি। হাদিহি হবে, রাইট। হাজিহি। হাদিহিটা হবে এখানে, হাদিহি সূরাতু উসরাতি। আমার এখানে পরিবারের বলছে ছবি। হাল হাদিহি, তাহলে এখানে কি হবে? সাজারাতুন নাকি হাজি। মুযাক্কার? আল হাজি হাজিহি। সাজারাতুন। 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 হাজিহি মাশাআল্লাহ। সাজারাতুন। এখন দেখুন, এখানে বলছে হুয়া হুয়া। ইয়াকরা নাকি তাকরাউ? হুয়া সে পুরুষ। হ্যাঁ, তাহলে কি হবে? ইয়াকরাউ হবে না? হয় ভালো, হ্যাঁ ইয়াকরাউ। যদি সে মহিলা হইতো তাহলে তাকরাউ হইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ। যেহেতু এখানে হুয়া, এই জন্য হ্যাঁ, ইয়াকরাউ। একরাও। হিয়া হলে মহিলা হইতেন। হ্যাঁ, বুঝতে পারলেন? জি ওকে, এখন দেখতে আলামতা পাচ্ছেন তো, তাই না? জি তাহলে এখান থেকে হাযা শাজারাতুন ইয়াকরাউ, তাই না? এগুলো জি। সব এখানে। এরপর এখানে হাল হচ্ছে হাল আংতা, বলছে হাল আংতা। হাল আংতা। তাহলে হাল হাল আংতা কি মিসরু নাকি মিসরিয়ুন, কোনটা? মিস হাল হাল আনতা মিসরিউ আংতা মুসলিমুন। মিসরিউন। মাশাআল্লাহ, রাইট। হাল আংতা মিসরিয়ুন, তুমি কি মিশরীয়? তাই না? হাজা আখি। এখন বলছে হাযা আখি, এই পাশে মুদাররিসুন, তাহলে কি হাজা হুয়া আখি। নাকি হিয়া?
হ্যাঁ জি যেহেতু আখি, আখুনটা কি পুরুষবাচক হুয়া শব্দ? হবে। আখি জি ভাই হুয়া, তাহলে হাদা আখি হাজা আখি, হুয়া আখি হুয়া মুদারিস মুদারিসুন হুয়া মুদার, কারণ মুদাররিসুনটা কি পুরুষবাচক, তাই না? জি জি হ্যাঁ মুদারিস যদি এখানে মহিলাবাচক হতো তাহলে হয়তো মুদাররিসাতুন, কিন্তু এখানে পুরুষবাচক যেহেতু এই জন্য মুদাররিসুন হবে। হ্যাঁ রাইট। এরপরে দেখুন এখানে হুম। আয়না আইনা আনতা আনতা, আচ্ছা তাহলে এখানে আইনা মিন হবে নাকি হাল হবে? মিন 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 আয়না মিন আনতা মিন আইনা আইনা মিন আনতা, আইনা রাইট। আনতা হ্যাঁ সাআদুন ফিল হাম্মামি নাকি মিন হাম্মামি? মিন কেন মিন হাম্মামে মিন কেন? মিন থেকে, মানে সাদ কোথায়? ওয়াশরুমে ছিল না? সাদুন ওয়াশরুমের মধ্যে ছিল সাদুন তো, তাই না? মধ্যে তাহলে ফিল অর্থ কি সাদুন হবে? ফিল রাইট। সাদুন ফিল হাম্মামি সাআদুন ফিল হাম্মামি, সাআদুন ফিল হাম্মামি ফিল হাম্মামি। এখান থেকে ভালো করে কিন্তু একটু দেখে রাখেন, এই প্রশ্ন কিন্তু আমি দিব, এই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দেবো, এগুলো আপনাদের লিখে আজকে পাঠাইতে হবে, হ্যাঁ? জি এজন্য এই যে যেটা পড়া হইতেছে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন, যেন আপনাদের পড়তে এরপরে কোনো সমস্যা না হয়, তাই না? জি ইনশাআল্লাহ হুজুর। তাহলে পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাইট। আচ্ছা, এখান থেকে স্ক্রিনশট দেওয়া হয়, এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ, এইভাবে নেওয়া হয়েছে। হুজুর হ্যাঁ, হুজুর প্রথমটা ওইটা স্ক্রিনশট নিতে পারিনি। ওইটা চলে গেছে, এখন ওইটা চাইলে তো পারবেন না। হুজুর আপনি দিয়ে দিয়ান নাহলে আমরা পাবো না ওটা তো তখন আপনাদেরকে বললাম, কথা সংযুক্ত আচ্ছা যার দরকার হয় আমার কাছ থেকে নিয়ে নেন, আমার কাছে আছে। ওই যে হ্যাঁ, সৈনিক আমার কাছে রহমতুল্লাহ, নাই। প্রয়োজনে তাদেরকে একটু দিয়ে দিবেন, হ্যাঁ। জি 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 আমাদের দিয়ে ইনশাআল্লাহ দেবেন দিয়ে দিব। রাইট। এটা তো হুজুর রেকর্ড থাকে, সমস্যা হ্যাঁ, নাই তো। রেকর্ড থাকবে, এটাই তো ইম্পর্টেন্ট যে আপনাদের রেকর্ড থাকবে, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন, তাই না? ইনশাআল্লাহ। ক্লাসটা সমস্যা হলে রেকর্ডটা করলে আরো সুন্দর লাগে স্যার হুজুর। হ্যাঁ, রেকর্ডে আরো সুন্দর লাগবে, রাইট। ওকে, তাহলে এটা আমরা মুছে দিই এবার, হ্যাঁ। ইনশাআল্লাহ। জি হুজুর। গুড। এরপর এখান থেকে আমাদের আল ওয়াহদাতু সালিসাতু এটা শুরু হবে, তাই না? এখন আমরা বল আল পেজগুলো দিয়ে দিন। আল ওয়াহদাতু সালিসাতু যেটা রয়েছে, আল ওয়াহদাতু সালিসাতু সালিসা তো তৃতীয় অধ্যায়। হুম তৃতীয় তৃতীয় অধ্যায়, রাইট। তৃতীয় তৃতীয় অধ্যায়। এখন তৃতীয় অধ্যায়ের মাঝে আমরা কি কি এরকম এই যে অনুচ্ছেদ বা ফিকরা গুলো পাবো, এইগুলো আমাদের একটু পড়ে ফেলতে হবে, তাই না? খুব কম, অল্প থাকবে। কি এটা আমরা গত পরীক্ষায় কিন্তু পড়েছিলাম, তাই না? আপনাদের মনে আছে কিনা, এবং পরীক্ষায় দেওয়া হয়েছিল আপনাদেরকে, আপনারা উত্তরও দিয়েছিলেন এগুলো, তাই না? জি জি ইনশাআল্লাহ। হুজুর। রাইট, মাশাআল্লাহ। এটা কিন্তু হালকা দিয়ে করতে। এইখানে দেখুন, যদি আমরা 76, তাহলে কি হলো, হচ্ছে না তো। 76-এ যদি আমরা আসি, তাহলে এখানে আমরা দেখব যে আমাদের এখানে আরেকটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদটা দেখে আমাদেরকে এটার মানে উপরে থাকবে, অনুচ্ছেদটা উপরে লেখা থাকবে, এটার নিচে তার প্রশ্নগুলো থাকবে, দেখে 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 পড়ার মতো আর কি, বুঝতে পারলেন? এইটা এই যে এই এটা, যে হ্যাঁ? এইটা তাহলে এখানে দেখুন, এখানে অর্থটা মূলত বুঝতে হবে, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদেরকে অর্থ বোঝা। এখানে এই প্যাসেজ যেটা রয়েছে, এই প্যাসেজের অর্থটা কি, প্রথমে আমরা এই প্যাসেজ থেকে অর্থটা একটু দেখার চেষ্টা করি। এই যে প্যাসেজ, এই প্যাসেজের অর্থটা কি? আহমাদু ইয়াসকুনু ফি শাক্কাতিন, আহমাদ একটি ফ্ল্যাটে বসবাস করে। আশ-শাক্কাতু ফি হাইয়িল মাতারি, ফ্ল্যাটটি এয়ারপোর্ট এলাকায়। আশ-শাক্কাতু ফিদ দাওরি সালিসি, এবং ফ্ল্যাটটি তিনতলা
তৃতীয় তলায়। তৃতীয় তলায়। খামসু গরাফিন, ফ্ল্যাটে 5টি 5টি কামরা রুম আছে। আছে। ফি গুরফাতিন নাওমি সারিরুন, ফি গুরফাতিল জুলুসি আরিকাতুন, ফিল মাতবাখি ফুরনুন। বুঝে গেছি আমরা, তাই না? জি হ্যাঁ, পানির রুমে খাট আছে, বসার রুমে সোফা আছে এবং চেয়ার আছে। রান্নাঘরে ওভেন আছে। হুম। ফিল হাম্মামি মিরআতুন, এবং ওয়াশরুমে একটা আয়না আছে। এখন এই যে এখানে এই প্রশ্নগুলি এখানে থাকবে যে হাল ইয়াসকুনু আহমাদু ফি শাক্কাতিন। যদি এই না, প্রশ্নটা বুঝেন তাহলে সেখানে কি ছিল? আহমাদু ইয়াসকুনু ফি সাক্ষাতিন শাক্কাতিন জামিয়াতিন, জামিলাতিন। এটার উত্তর এটা, তাই না? এটার উত্তর এটা। হ্যাঁ, হাল হাল ইয়াসকুনু ফি হাইয়িল মাতার, নাআম, তাই না? ইয়াসকুনু ফি হাইয়িল হাইয়ের মাতারি। ইয়াসকুনু ফি, হাল শাক্কাতু ফি দাউরিল খামিসি। এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা কি পঞ্চম তলায়? এটা ভুল, তাই না? এখানে কি হবে? না, আশাক্কাতু লা ফি সালাসা, লা দাউরি। শাকাতু ফি সালাসা সাক্ষাতি ফি হ্যাঁ, ফি দাও সালাসা। দাউরি সালিসি, ফি দাউরি সালিসি, তাই না? দাউরি সালিসি, তালা 3 তলায়। তৃতীয় তলায়। এখানে হচ্ছে হালি শাক্কাতু, এরপরে কাম গুরফাতান ফি শাক্কাতি। এই যে শাক্কা বা ফ্ল্যাটে কয়টি রুম আছে? বলুন তো, কয়টি রুম খামসা ছিল? গুরফাতুন, খামসা, শাক্কাতি খামসু গোরাফিন, তাই না? খামসু গুরফাতুন, 5টি। খামসু গোরাফিন, 5টি রুম আছে। আইনাল ফুরনু, ওভেন কোথায়? ফিল আইনাল মাতবাখি, মাকতুব আল ফুরনু ফিল মাতবাখি, তাই না? বিল জি মাত, তাই। মাতবাখ আইনাল মিরআতু, এই আয়না আইনা কোথায়? আল মিরআতু ফিল হাম্মাম আল হাম্মামি। মিরাতু ফিল হাম্মাম, আইনা সারিরু, আস সারিরু ফি গুরফাতি গুরফাতুল জুলুসি নাওমি, তাই না? আল আরিকাতু, সোফা কোথায়? সোফা কোথায়? গুরফাতে, ফি গুরফাতিল জুলুসি, তাই না? গুরফাতুল জুনুসি, গুরফাতুল, ফি থাকলে কি হবে? ফি থাকলে, যদি ফি হারফুল জার থাকে তাহলে পরেরটা কি মাজরুর হয়ে যায় না? তাহলে কি বলতে হবে? ফি গুরফাতি, তাই না? গুরফাতি, হ্যাঁ, হ্যাঁ, একটু খেয়াল করে বলতে হবে, তাই না? ফি গুরফাতিল জুলুসি, তাই না? জি ওকে। এবার আমরা এই যে এখান থেকে আল ওয়াহদাতুর রাবিআ এর যে প্যাসেজটি, এটা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, বুঝতে পারলেন? জি হুজুর। এখান থেকে এই প্যাসেজটা, এখানে ছিল আমরা আল হায়াতুল ইয়াউমিয়া, এটা এখান থেকে পড়েছিলাম, তাই না? এখানে আমাদের মূল শব্দ টপিক ছিল হচ্ছে যে এখানে পরিবার, অর্থাৎ দৈনন্দিন যে জীবনযাপন তারা করবে সেটা কিভাবে, তাই না? কে কি কাজ করবে? কি কাজ করবে, রাইট? আচ্ছা, ওইখানে একরকম দেখায়, এখানে আরেক রকম দেখায়। ভালোই পেরেশানি, অনেক খোঁজাখুঁজি করা লাগে। ওকে, এখানে আমরা যেগুলো পাবো, প্রথমে এখানে দেখুন বলতেছে সিল বাইনা সুআলি ওয়াল জওয়াবি। এখানে সুয়াল এবং জবাব, এটা আপনারা নিজেরাই মিলিয়ে নিতে পারবেন, সহজ। এই প্যাসেজটা আমরা পড়ি। হ্যাঁ, Right. এই যে প্যাসেজ, এই প্যাসেজটা পড়ার চেষ্টা করি আমরা। এখানে বলছে উসরাতু, উসরাতু আহমাদা লা তানামু বা'দা সলাতি ইয়াউমাল উতলাতি। সহজ, ছুটির দিন আহমদের পরিবার নামাজের পরে কি ঘুমায় না। কাজ করে? ঘুমায় না, তাই না? লা তানামু, কি করে না? ঘুমায় না। ঘুমায় না। তহা ইয়াকনুসু গুরফাতাল জুলুসি। তহা বসার ঘরটি ঝাড়ু দিচ্ছে। ফাতিমাতু তাকনুসু গুরফাতান নাওমি, এবং ফাতেমা, বলেন গুরফাতান নাওমি মানে কি? ঘুমানোর ঘুমানোর রুম। ঘুমানোর রুম ঝাড়ু দিচ্ছে, তাই না? আহমাদু ইয়াগসিলুল মালাবিসা, এবং আহমাদ
জামা কাপড় ধৌত করতেছে। জামা কাপড় ধৌত করছে। লতিফাতু তাকবিল মালাবিসা, এবং লতিফা লতিফা ইস্ত্রি করতেছে। কাপড় আয়রন করতেছে। জামাগুলো আয়রন করতেছে, তাই আয়রন না? করতেছে। ওয়াল জাদ্দাতু তাগসিলুল আতবাকা, এবং দাদি দাদা গুলো থালা দাদা বাসন করছে। ধুইতেছে, থালা প্লেট, বাসন ওয়াল ধুচ্ছে। জাদ্দু ইয়াকরাউল কুরআনা, এবং দাদা কোরআন কোরআন পড়ে। কোরআন এখন প্রশ্ন এখানে, মাযা তাফআলুল জাদ্দাতু? মাযা তাফআলুন জাদ্দাতু। হুম। ওয়াজাদ্দাতু তাফআলুল কোরআন। ইকরাউল কোরআন। এখন এটা কিন্তু পরীক্ষা ছিল, আপনাদের মনে পড়তেছে কি? জি হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে। পরীক্ষা ছিল না? হ্যাঁ জি হুজুর। এখন উত্তরে আপনারা যে অনেকেই ভুলটা করছেন, এই জায়গায় অনেকেই লিখছে আমরা এই পাশে প্রশ্নগুলো দিয়েছি, এই পাশে অনেকে বাংলায় ওগুলো লিখে দিচ্ছে বাংলায়, তাহলে বাংলায় লিখলে কি হবে? না না হুজুর, বাংলায় লিখলে হবে না। যারা বাংলায় লিখছেন খুব ভুল করছেন, তাই না? বাংলায় জি, লিখলে কিন্তু নাম্বার হবে না। পাবেন। আরবিতে এখানে উত্তর সহজ। এখানে বলছে মাজা তাফআলুল জাদ্দাতু, দাদা কি করতেছে। এখন দাদা যে দাদা কি কি? করে, এটা এখানে লেখা দাদা আছে না? কোরআন শরীফ পড়তেছে। ওয়াল এখানে জাদ্দাতু দাদি ইকরাউল কোরআন। দাদি এটা, তাই না? দাদি কি করে, তাহলে দাদি কি করে? ওয়াল জাদ্দাতু তাগসিলুল হুম। আতবাকা, এত বাঁকা। থালা আদবাকা। তাই বাসন না? ধুতে করতেছে। সিমিলার এখানে মাযা ইয়াফআলু আহমাদু, আহমাদ কি করে? আহমাদ আহমদ কি কি? করে, তাহলে আহমাদ কি করতেছিল? আহমদ আহমাদু ইয়াগসিলুল ইয়াকসিলু মালাবিসা। মালাবিসা, আচ্ছা। রাইট। মাযা কাপড় তাফআলু ধুইতেছে। ফাতিমাতু, ফাতিমা কি করতেছিল? ফাতিমা কি করতেছিল? ফাতেমা রুমে ঘুমাতে করতেছে। এই যে ফাতিমাতু তাকনুসু গুরফাতান নাওমি, তাই না? ঘুমানোর রুমে দিচ্ছিল। মাযা তাফআলু লাতিফাতু, লাতিফা কি করতেছিল? হুম। লাতিফা জামা কাপড় ইস্ত্রি করতেছে। আয়রন লাতিফাতু তাকবিল মালাবিসা, তাই না? জামা কাপড় আয়রন আয়রন করতেছিল। করতেছে। মাযা ইয়াফআলু তাহা, তাহা কি করতেছিল? জি। তাহা ইয়াকনুসু গুরফাতুল জুলুসি। মাশাআল্লাহ, এইটুক শুধু লিখে দিলেই হয়, দেখে দেখে। তারপর যদি এটা কেউ না পারি, তাহলে এর চেয়ে সহজ প্রশ্ন কি হয়? না, মাযা ইয়াফআলুল জাদ্দু, দাদা কি করছেন, দাদা কি করে? ওয়াল জাদ্দু দাদা কোরআন ইয়াকরাউল কোরআন কোরআন। পড়ে। ইয়াকরাউল কুরআন, জাদ্দু ইয়াকরাউল কুরআন। খুব সহজ ছিল, তাই না? জি আলহামদুলিল্লাহ। হুজুর। আমরা এই জায়গায় এই ভুল করছি, অনেকেই পারি নাই, তাই না? হয়েছে না এই ভুলটা? পারছে ইনশাআল্লাহ। জি হুজুর। মাশাআল্লাহ, রাইট। যারা পারছেন তো ওয়েলকাম, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। কিন্তু যারা পারি নাই তাদের জন্য একটা সমবেদনা থাকলো। ইনশাআল্লাহ সামনে আমরা একটু খেয়াল করবো যেন এই দুঃখ আর আমাদের পেতে না হয়, তাই না? হুজুর ক্লাস কি আর আছে? হ্যাঁ, ক্লাস আছে, আমরা এক্সট্রা কিছু ক্লাস নিব আপনাদেরকে। জি হুজুর, এটা আমি আরজ করছিলাম হ্যাঁ, কমপক্ষে আমরা 10টা ক্লাস। এক্সট্রা ক্লাস নিব, আপনারা ক্লাস করতে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আরো এক্সট্রা কিছু ক্লাস নিব। এখানে এখানে বলছে ইয়াস্তাইকিযু তাহিরুন ইনদাল ফাজরি, যে তাহের ফজরের সময় জাগ্রত হয়। জাগ্রত হয়। ওয়া ইয়াতাওয়াদ্দাউ ফিল বাইতি, এবং বাড়িতে ওযু করে। ওয়া ইয়াযহাবু ইলাল মাসজিদি, এবং মসজিদে যায়। ইউসাল্লি তাহিরুন আল ফাজরা ফিল মসজিদি, তাহের ফজরের নামাজ মসজিদে পড়ে। মসজিদে আদায় করে। তাহিরুন ইয়াকরাউল কুরআনা, তাহের কোরআন শরীফ কুরআনুল কোরআন কারীম শরীফ পড়ে। পড়ে। ওয়ালা ইয়ানামু বা'দাস সালাতি, এবং নামাজের পর সে কি করে না? ঘুমায় না। ঘুমায় না। ঘুমায় না। ঘুমায় না। এটাও গত পরীক্ষায় আপনাদেরকে আমরা পড়িয়ে দিয়েছিলাম, তাই না? উত্তরগুলো এখান থেকে আপনারা ক্লিয়ার, এগুলো, তাই না? জি হুজুর। আমরা এখান থেকে যেটা আমাদের পড়ার, সেটা আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে আমরা এই যে আল ওয়াহদাতুল খামিসাতু, তাই না? এবং সাদিসাতু, এর অধীনে যেগুলো থাকে এইগুলো আমাদের একটু বাকি ছিল, সেখান থেকে আমরা এগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে আল ওয়াহদাতুল খামিসাতু যদি আমরা বলি, আল ওয়াহদাতুল খামিসাতু অর্থ কি? পঞ্চম ইউনিট। পঞ্চম ইউনিট। সকলে এটা বুঝতেছেন না, পঞ্চম ইউনিট? জি। সঠিক। ওকে, নোটেড। আজকের জন্য আমাদের পঞ্চম ইউনিট। হ্যাঁ, এই যে পঞ্চম ইউনিট, তাই না? আত-তাআম ওয়াশ-শারাব, এখানে শুধু খাওয়া দাওয়া, তাই না? জি। দৈনন্দিন জীবন। হ্যাঁ, এখানে শুধু খাবেন আপনারা। তাওয়াবু আত-তাওয়ামু খাদ্য সারাদিন পানীয়। হ্যাঁ, খাদ্য
এবং খাবার এবং পানি। পানীয়, খাবার বলবেন, খাবার, হ্যাঁ, ফুড এন্ড ড্রিঙ্কস, খাবার এবং পানীয়, পানি। খাবার এবং পানীয়, বুঝতে পারলাম? জি ওই যে ওইখান থেকে আমরা ওই যে তাশরাবু, আশরাবু এইগুলো আমরা শিখেছিলাম, তাই না? এখন ভালো করে দেখেন, এই প্যাসেজ পড়ে বুঝতে হবে প্রথমে আপনাদেরকে, হ্যাঁ। এই যে এখানে কি লিখা, এখানে লিখা হচ্ছে জাইনাবু সামিনাতুন জিদ্দান, অর্থ কি? জয়নাব সামিনাতুন। জয়নাব সাবিনাতুন গিদ্দাম, জয়নাব সাবিনার সামনে। না, সামিনা কি সামনে? সামিনাতুন কি মোটা, তাই না? মোটা, এটি অনেক আমরা মোটা, সামিনাতুন মোটা, অনেক জিদ্দান মোটা, মানে অনেক। তাহলে জাইনাবু সামিনাতুন জিদ্দান, জাইনাব অনেক অনেক মোটা। 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 এখন বলছে আকালে আকুলু খাওয়া, এখন তাকুলু, তাকুলু সে খায়, তাকুলু, তাকুলু। তিন, তিন বেলা, তাকুলু ওয়াজবিদ, তাকুলু সালাসা সালাসা, ওয়াজাবাতিন তিন ফিল, বেলা খায়, সে দিনে তিন বেলা দিনের খায়। তিন ভিতরে বেলা খায়। দিনে তাহলে 3 মোটা বেলা খায়। হওয়ার কারণটা বোঝা গেল। তিন জি বেলা জি খাওয়ার কারণে মোটা। হ্যাঁ, তিন বেলা মোটা খাওয়ার কারণে মোটা হয়েছে। বুঝাইলো। এরপরে বলছে জাইনাবু তাকুলু ফিল ফাতুরি আস-সামাকা, জাইনাব দুপুর বেলায় মাছ খায়। আমার মাছ খায়। খায়, জাইনাবু তাকুলু, জাইনাব খায়, ফিল ফাতুরি দুপুর বেলা, আস-সামাকা মাছ, মাছ, ওয়া তাশরাবুল কাহওয়াতা এবং কফি পান করে, ওয়া কাহওয়া, তাকুলু ফিল গাদাই এবং রাতের বেলা খায় আল-লাহমা, গোশত খায়। রাতের বেলা কি খায়? গোশত খায়, গোশত খায়। ওয়া তাশরাবু শায় এবং চা পান করে, তাই না? চা পান করে, এবং চা পান করে। ওয়া তাকুলু ফিল আশাই আদ-দাজাজা, ওয়া তাকুলু ফিল আশাই এবং রাতের বেলা খায় রাতের বেলা আদ-দাজাজা সে খায়, মুরগি, তাই না? জি রাতের বেলা মুরগি খায়। ওয়া তাশরাবুল হালিবা এবং সে দুধ পান করে। কি পান করে? দুধ পান দুধ করে, পান করে। দুধ পান করে। ওয়া ওয়াজনু জাইনাবা মিআতু কিলিন এবং জাইনাবের ওজন 100 কেজি। কেজি। তাহলে এই যে প্যাসেজ, এই প্যাসেজটা বুঝতে পারলেন কিনা? যদি জি, এটা বুঝতে পারেন তাহলে নিচের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা বুঝতে পারলেন? আল জি জয়নাতু নাজ, হাল জায়মনাবু, জয়নাবু সামিনাতুন জিদ্দান, জয়নাব অনেক মোটা। জিদ্দা, এখন এখানে প্রশ্ন করবে, প্রশ্ন প্রথমেই বলতেছে হাল হাল জাইনাবু নাহিফাতুন, জাইনাব কি চিকন? লা সে কি খুব শুকনো? জায়না মোটা, তাহলে এটা কি উত্তর পজিটিভ, লা, পজিটিভ লা, নাকি না? জয়নাতু, জায়নাবু, সামিনাতু, জিদ্দা, মাশাআল্লাহ। না, লা, জাইনাবু সামিনাতুন জিদ্দান, জাইনাব মোটা। হুজুর দুইটা লাম হবে? না, প্রথম তো লা বললেনি, এরপরে তো আর লাম নেই, তাই না? লা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লা, লাম আলিফ জাইনাবু লিখে দেবেন। সামিনাতুন জিদ্দান, এইটা শুধু উল্লেখ করে দিবেন, লা বলে এটা উল্লেখ করে দিবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রাইট। এরপরে এখানে কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, সে দিনে কয় বেলা খায়? দিনে কয় বেলা তিন বেলা খায়? খায়, তিন বেলা, বাংলায় বললে হবে আর তাকুলু সালাসাতিন ওয়াজবাতিন তাকুলু সালাসা ওয়াজবিদ রাইট, তাকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি, সে ওয়াজাবাতিন দিনে ফিল ইয়ুম। বেলা খায়। এরপরে এখানে বলছে মাযা তাকুলু ওয়া তাশরাবু ফিল ফাতুরি, দুপুরে কি দুপুরে খায় কি এবং খায়, কি দুপুরে কি পান খায়? করে? তাকুলু ফিল তামাম মাস, কি? জাইনাবু জাইনাবু তাকুলু ফিল ফিল ফাতুরি ফুতুরি আস-সামাকা সামাকা, মাছ খায়। ওয়া তাশরাবুল তাশরাবুল ওয়াতাশরাবুল কাহওয়াতা, কাহওয়াত, কাহওয়া, মানে কফি পান করে। হ্যাঁ, এবং কফি পান করে। এরপরে সেকেন্ড কোশ্চেন মাযা তাকুলু ওয়া তাশরাবু ফিল গাদাই, সে দুপুরে কি খায় এবং কি পান করে বলেন? এই যে এটা উত্তর, হ্যাঁ। তাকুলু ফিল গাদামিল যদি ক্লাসটা কেউ মনোযোগ দিয়ে আজকে করেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা উত্তর আপনি পাবেন, তাই না? যদি পরীক্ষায় আসে।
জি জি আদা তাকুলু ওয়া তাশরাবু ফিল আশাই, এবং সে রাতের বেলা রাত্রে কি খায়? বলেন রাতের বেলা কি খায়? রাত্রে সে রাত্রেবেলা তাকুলু ফিল তাকুলু আশাই ফিল আশাইল দাজাজা ওয়া তাশরাবুল দাজা হালিবা, এবং দুধ পান করে। মা ওয়াজনু জাইনাবা, জয়নাবের ওজন কত? জয়নাবের ওজন কত? একশো কেজি 100 মিআতু কেজি মিয়াতুন কিলান। কিলিন, তাই না? মিআতু কিলিন না? জি জি কি বা কাইলিনও হয়। কাইলিনও হয়, কিলিনও হয়, কাইলিনও হয়, রাইট? বুঝতে পারলেন? হুজুর এটা মুখস্থ করার সুবিধার্থে উত্তরগুলো একটু পাশে লিখে দিলে ভালো হতো। মুখস্থ করবেন কেন? উত্তর তো এখানে আছে, আপনি মুখস্থ কেন করবেন এটা? ব্রেন খাটায় অনেক ওয়ার্ড গুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে। 100 কিলো তো লেখা আছে, 100 কিলো। এইখানে ওরা ওখানে লিখে দিবেন। আপনাদের প্রশ্ন করা হয় নাই, হুজুরকে প্রশ্ন করা হয়েছে। ওকে, যারা পারেন আর একটু চুপ থাকেন। আচ্ছা, হুজুর ওখানে যদি ওয়াও দেই তাহলে কি ভুল হবে? এই তো সমস্যা শুরু হয়ে গেছে। ওয়াও দেবেন না। এটার জন্যই প্রশ্নটা করা হয়েছে। এখন সবাই বুঝতে পারছেন? জি জি সঠিক স্টপ। ওকে, এখন এইখানে এর আগে ছিল হচ্ছে সিল বাইনা সুআলি ওয়াল জাওয়াবি, আপনি সুয়াল এবং জবাবের মাঝে একটা সম্পর্ক করতে হবে। এখানে বলছে দেখেন আইনাল কাহওয়াতু, কফি আইনাল কোথায়? আইনাল কাহওয়াতু অর্থ কি? কফি কোথায়? কফি এখানে উত্তর কোথায়? দিচ্ছে আল কাহওয়াতু আলাল মাইদাতি, কফি আল টেবিলের কাহওয়া উপরে। কফি কোথায়? টেবিলের উপরে তাহলে এদিক থেকে কোথায় চলে আসবে? টেবিল ওই যে নিচের দিকে চলে আসবে, তাই না? এখন এখানে প্রশ্ন, কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, তুমি দিনে কয় বেলা খাও? দিনে কয় বেলা খাও? তাহলে বলেন উত্তর কি হবে? বেলা খায়। সালাসা সালাসা ওয়াজবাতান আকুলু সালাসা ওয়াজবাতিন ওয়াজবাতিন, তিন বেলা খাই। সিমিলার, আল তাশরাবুল হালিবা, তুমি কি দুধ পান করো? দুধ পান করো? হ্যাঁ একটু উঠান। লা উফাদ্দিলুল, হুম বলেন লা উফাদ্দিলুস চায় মানে আমি চা পান করি। আমি চা পছন্দ করি, আমি চা পছন্দ করি। এখন বলছে মাযা তাকুলু ফিল ফাতুরি, তুমি সকালে কি খাও? সকালের যে নাস্তা, সেখানে তুমি কি খাও? তাহলে ফাতুর। আকুলু সামাকা সালাতা, তাই না? সালাতা আকুলু সামাকা ওয়াস সালাতাতা, আমি মাছ এবং সালাদ খাই, মাছ এবং সালাদ খাই। উত্তর ক্লিয়ার? ক্লিয়ার স্ক্রিনশট নিতে পারছেন? ইনশাআল্লাহ। স্ক্রিনশট নেন যেন সহজে বুঝতে পারেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। স্ক্রিনশট নেওয়া হলো? ভিডিও দিবেন না আমাদের ক্লাসের ভিডিও? ওকে, তাহলে এইটা ছিল একটা, দুইটা পর্ব আমরা এখান থেকে দেখলাম। এখন আরেকটা প্যাসেজ এখানে, আমরা ওই যে কাসিম, এটা তো আমরা ওই যে জাইনাবের মাঝে, এখন কাসিম কিরকম এটা দেখি। হ্যাঁ, এখানে দেখুন বলছে কাসিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি, কাসেম দিনে তিন বেলা খায়। তিন বেলা খায়। অর্থটা আপনারা একটু উদ্ধার করার চেষ্টা করবেন। আল ফাতুরা ওয়াল গাদা ওয়াল আশা, অর্থ বলে আল ফাতর দুপুরে না, ফাতুরা দুপুরে, সকালে ফাতুরা সকালে, সকালে। দুপুরে এবং রাতে। সকালে তখন কি করছেন তাহলে? দেখে দেখে লেখা আছে। তাহলে আল ফাতুরা মানে কি? সকালের খাবার। সকালের নাস্তা, দুপুরের, আশা রাতে বলছি সালিমুন ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান ফিল ইয়াউমি, এই যে সালিমুন, সালিম ইয়াকুলু খাই, ওয়াজবাতান ওয়াহিদাতান এক বেলা, ফিল এক ইয়াউমি বেলা খাই। ফিল ইয়াউমি দিনে, তাই না?
সালিম জি দিনে কয় বেলা খায়? দিনে এক বেলা। এক বেলা খায়। সালিম দিনে এক বেলা এক খায়। বেলা খায়। কথা বলতেছেন? কেউ কোনো কিছু বলবেন? যদি না থাকে বলার, তাহলে আমরা কথা পরস্পরে না বলি। ক্লাস খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু কেয়ারফুলি শুনতে হবে। কাসিমুন ইয়াকুলু ফিল গাদাই, কাসেম দুপুর বেলা খায় আল্লাহমা ওয়াদ দাজাজা ওয়াস সামাকা ওয়াল আরুজা ওয়াল খুবজা। সে দুনিয়া সব খায়, তাই না? গোশত খায়, মাছ খায়, মুরগি খায়, রুটি ভাত খায়। খায়, রুটি খায়। হুম, এক এক ভাতও খায়। মানুষের। ভাতও খায়, রুটিও খায়, তাই না? জি খুব আজব অবস্থা। এক বেলা খায়। দুপুর বেলায় এত কিছু খাচ্ছে সে, বুঝতে পারলেন? জি এরপরে এখন সালিম দেখি কি করে, শুকনা মানুষ। ওয়াসালিমুন একুল ইয়াকুলু ফিল খায় গাদাই, এবং সালিম ফিল দুপুরে খায় বাদানি। আসসামাকা ওয়াসালাতাতা ওয়াল ফাকিহাতা। এটা একটা, সামাকা মাছ, তাই না? মাছ, মাছ, সালাদ, সালাদ ফল। এবং ফল। মাছ, সালাদ সালাদ এবং এবং ফল খায়, ফল। মাছ সালাদ এবং ফল খায়। মাশাআল্লাহ, আপনারা সুন্দর অর্থ করতে পারতেছেন। কাসিমুন ইয়াশরাবুল মাআ, অর্থ বলেন। কাসিম পান করে। পানি পান করে, তাই না? ইয়াশরাবু পান করে, আল মাআ পানি, মা পানি পান করে। পানি পান করে, রাইট। সালিমুন ইয়াশরাবু শায়া, এবং সালিম চা পান করে। চা পান করে। পান করে, চা পান রাইট। করে। এখন এখান থেকে উত্তরগুলো আপনারা বলবেন, হ্যাঁ? হুম, বলেন, কাম ওয়াজবাতান ইয়াকুলু কাসিমুন, কাসিম কয় বেলা খায়? কাসিম 3 বেলা। তিন বেলা। কাসিম ইয়াকুলু সালাসা ওয়া একুল সালাসা ওয়াজবাতান ফিল ইয়াম ইয়ামি। ফিল ফিল ইয়াউমি, ইয়ামি। ফিল ইয়াউমি, ফিল ইয়ামি। ফিল ইয়াম। দিনে কয় বেলা খায়? 3 বেলা, 3 বেলা তিন খায়। বেলা খায়। 3 বেলা খায়। এরপরে এখানে যেহেতু এই যে বেলাগুলোর নাম এখানে চাওয়া হচ্ছে না, এই জন্য আপনি এটা লেখার দরকার নাই, হ্যাঁ? জি যেভাবে প্রশ্ন এভাবে উত্তর দিয়ে দিলেই হবে। এরপরে কাম ওয়াজবাতান ইয়াকুলু সালিমুন, সালিম কয় বেলা খায়? সালিম এক 1 বেলা বেলা। খায়। এক বেলা। সালিমুন, আপনার বাংলায় বলতেছেন সালিম কেন? উত্তরে আরবিটা বলতে হবে। সালিমু সালিমুন ইয়াকুলু ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান ফিল ইয়ামি। রাইট, এই যে সুন্দর, এইভাবে বলতে হবে, হ্যাঁ? যে সালিমুন ইয়াকুলু ফিল ইয়ামি। ওয়াজবাতান ওয়াহিদাতান ফিল ইয়াউমি, রাইট। এরপরে এখানে বলছে মাযা ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই, কাসিম দুপুরে কি খায়? ইয়াকুলু ফিল কাসিম দুপুরে কি খায়? কাসিম কাসিম দুপুরে হ্যাঁ, কাসিম হাল ইয়াকুলু বলতে হবে, তাই না? ইয়াকুলু ইয়াকুলু হাল কাসিমুন, কাসিমুন ইয়াকুলু ফিল গাদাই ফিল গদা ইয়াকুলু কাসিমুন ফিল গাদামি ওয়াল আরুজা ওয়াল হামনি ওয়াল দাদাবি। সবুজ হ্যাঁ, রুটি। সবুজ গুড। এরপরে বলছে মাযা ইয়াশরাবু মাযা ইয়াকুলু সালিমুন ফিল গাদাই, সালিম দুপুরে কি খায়? সালিম দুপুরে কি খায়? সালিম দুপুরে ইয়াকুলু সালিমুন ফিল সালিম গাদাই ফিল গদাফি সামাকা ওয়াস সালাতাতা ওয়াল ফাকিহা, আমাকা হালকাই কইফ রাইট। মাছ, সামাকা ওয়াস মাছ, সালাতাতা ওয়াল ফল খায়। ফাকিহাতা, তাই না? রাইট। ওকে, এবার বলুন এখানে মাযা ইয়াশরাবু কাসিমুন, কাসিম ইয়াশরাবু কাসিম কাসিম কি? ইয়াশরাবু তিন মাযা কাসিম ইয়াশরাবু কাসিম। হুম, বলেন ইয়াশরাবুল মাই। পানি কেন? মা আ, ইয়াশরাবুল মা আ, পানি ইয়াসরাবু মাযা ইয়াশরাবু সালিমুন, এবং সালিম কি পান করে? সালিম কি পান করে? পানি পান করে। ইয়াসরাবু সালিমুন ইয়াশরাবুল শাই সা। ইয়াশরাবু শায়া, চা পান করে, তাই না? সাহান। চা পান করে। তাহলে এই যে দুইটা অনুচ্ছেদ, এই দুইটা অনুচ্ছেদ কি বুঝতে পারলেন? মাশাআল্লাহ। ক্লিয়ার? যদি এই দুইটাতে প্রশ্ন থাকে, প্রশ্ন বলতে পারবো না?
ইনশাআল্লাহ। দেখি পারি কিনা। যদি এরকম একটা থাকে, কথার কথা এখানে আমি একটা প্রশ্ন লিখে রাখছিলাম, আপনারা পারেন কিনা এটা দেখার জন্য। এখানে এই যে এখান থেকে উত্তরগুলো দেওয়া ফোন আছে, করে এখানে তাহলে একটু টাকার জন্য কেটে ফোন দিলাম, দিয়েছিল, টাকা হ্যাঁ। পাইছে। এটা যদি আমরা উত্তরগুলো কেটে দেই, তাহলে এখান থেকে এবার আমরা একটু এখানে লেখা এবং দেখার চেষ্টা করি একটু যে বড় করে দেন হুজুর, চোখে দেখেন কম। প্রশ্ন এবং উত্তর তৈরি করার শেষ দিন হুজুর, আমরা যাতে এটির উত্তর এটা বাইর করতে পারি। এখান থেকে দেখেন। সব প্রশ্নতে উত্তর দিতে হবে। কি হলো কথা তো শোনা যাচ্ছে না এখন। শুনতে পাচ্ছেন? জি হুজুর। আর একটু একটা হ্যাঁ ঠিক আছে। একটা আউট নয়েজ আসতেছে কার এর ডিভাইস থেকে, একটু বাড়ির আওয়াজ হচ্ছে, একটু কাইন্ডলি খেয়াল করবেন, হ্যাঁ। আপনাদের এই যে বাড়ির আওয়াজ থাকলে অন্যরা আর কোনো কিছু শুনতে পায় না, হ্যাঁ। বাড়িতে যদি কোনো আওয়াজ হয় তাহলে সেটা আপনারা একটু নিজেরা মেনটেন করার চেষ্টা করবেন, একটু মিউট থাকেন আপনি, হ্যাঁ। ওকে। এখন এখানে দেখুন, এখানে বলছে কাম ওয়াজবাতান ইয়াকুলু কাসিমুন। কাসেম কয় বেলা খায়, তাই না? জি। আমরা কি বললাম এখানে উত্তরটা? কাসেম কাসেম 3 বেলা খায়। ইয়াকুলু সালাসা ওয়াজবাতান কাসিমুন ইয়াকুলু ফিল সালাসা সালাসা ওয়াজবাত ইয়াউমি ফিল ইয়াউমি, তাই না? ফিল ইয়াউম। রাইট, এই যে ফিল ইয়াউমি। কাসেম 3 বেলা খায়। হ্যাঁ, কাসেম 3 বেলা খায়। সিমিলার। কাম ওয়াজবাতান ইয়াকুলু সালিমুন। সালিম কয় বেলা খায়? সালিম সালিম ইয়াকুলু ওয়াজবাতান ফিল ইয়াউম। কাসিম দিনে এক বেলা খায়। দিনে এক মাশাআল্লাহ। বেলা খায়। সালিমুন ইয়াকুলু সালিমুন ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান ফিল ইয়াউম। ওয়াজবাতান ওয়াহিদাতান, তাই না? এক বেলা খায়। কয় বেলা খায়? কথা সাউন্ড বসে আলো কেন? এক বেলা খায়। এখন বলছে মাযা ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই। কাসেম দুপুরে কি খায় বলেন এই তো? আহাদ মিয়া কাসেম। ফোনটা দিয়া আমার মোবাইলটা এখন কি হয়ে গেল এখন? রহিম খান, আপনি বাড়িতে কথা বলতেছেন? মিউট থাকবেন, হ্যাঁ। যদি কাসেম বাড়িতে ইয়াকুলু বাসায় কথা ফিল বলেন। গাদাই। কাসেম ইয়াকুলু ফিল এইখানে কিন্তু সহজ। এই যে এখানে দেখুন, একটু মনে এখান হয় ভুল থেকে হয়েছে, দুটো আপনারা বলেন, এখান থেকে কাসিমুন, এই যে কাসিমটা লিখলেন, তাই না? কাসিমুন কুলু কাসিমুন কাসিমুন ইয়াকুলু, কাসিমুন কাসেম ফিল খায় ইয়াকুলু ফিল গাদাই। গাদাই, গাদাই। ভোরবেলা। সামাকা এখন এখানে একটা আমরা এই যে একটা কলম দিয়ে এখানে আমরা বাকিগুলো লিখতে দিতে পারি। এখান থেকে কপি করে, শুধু এখান থেকে আপনারা তো কপি করতে পারেন, দেখে দেখে লিখে ফেলবেন। যদি আমি এখান থেকে কপি করে নিয়ে এই জায়গায় বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? জি জি। আল্লাহমা ওয়াদ-দাজাজা ওয়াস-সামাকা সাআকা ওয়াল তাই না? আরুজা। এই সিমিলার এখানে মাযা ইয়াকুলু সালিমুন ফিল গাদাই। তাহলে প্রথমে আমরা ফরম্যাটটা কিভাবে করব? সালিমুন সালিমুন ইয়াকুলু ইয়াকুলু ফিল ফিল গাদাই। গাদাই। এই যে সালিমুন ফিল ইয়াকুলু ফিল গাদাই গাদাই। কি খায়? সালিম আস-সামাকা as-samaka ওয়াস-সালাতা সালাসা সালাসাতা সালাতাতা সালাদোহা ওয়াল ওয়া ফাকিহাতা। ফাকিহাতা, রাইট। এরপর প্রশ্ন, মাযা ইয়াশরাবু কাসিমুন। কাসেম কি পান করে? কাসেম কি পান করে? কাসিম তাহলে কি পান করে? ইয়াশরাবু কাসিমুন ইয়াশরাবু কাসিমুন মা অথবা কাসিমুন ইয়াশরাবুল মা। বলে দিলেই হলো, কাসিমুন ইয়াশরাবুল মা। এরপরে প্রশ্ন, মাযা ইয়াশরাবু সালিমুন। সালিম কি পান করে? সালিম কি পান করে বলুন সালিম কি হবে? সালিম ওয়া সালিমুন ইয়াশরাবু সা। এখানে ওয়াটা আর দরকার নেই, তাই না? শুধুমাত্র সালিমুন বললেই হলো। সালিমুন ইয়াশরাবু সায়া। সালিম
চা চা পান পান করে। করে। সালিম চা পান করে। উত্তরটা বুঝতে পারলেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝা গেল। তাহলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এইভাবে উত্তরগুলো লিখতে হবে। হুজুর দ্বিতীয় প্রশ্ন, হুজুর দ্বিতীয় প্রশ্নটার একটু উত্তরটা ভুল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সঠিকটা একটু বলেন তাহলে। ওই যে ইয়াকুলু, ইয়াকুলু মানে সে খায় সে বলে, সে দুইটা ইয়াকুলু আসছে। রাইট, এই যে এখানে এটা একটু ভুল আসছে। জি জি, কালিম ইয়াকুলু বলে। ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান। আহসানতা। একটা টাইপও ছিল, তাই না? জি তাহলে উত্তরটা বুঝতে পারলেন? জি জি। যাবে রাইট, এবার যদি আপনারা এই অংশটা আমরা একটু নিচে নিয়ে যাই তাহলে আপনাদের জন্য বোঝা একটু সহজ হবে। নাহলে এক পেজে দেখা যায় না, তাই না? এখান থেকে জাইনাবু নাহিফাতুন জিদ্দান। এখন এখানে প্রশ্ন, হাল জাইনাবু নাহিফাতুন, উত্তর কি হবে? লা জয়নাবু নাহিফাতুন। জয়নাবু লা, লা লা প্রথম, তাই না? নাহিফাতুন এরপরে জাতান। জাইনাবু সামি সামিয়াতুন নাহিফাতুন জাতান। সামিয়াতুন জিদ্দান। রাইট, এই যে সামিনাতুন জিদ্দান। জানা অনেক কিতাব। এরপর এখানে বলছে কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, সে দিনে কয় বেলা খায়? কয় বেলা খায়? 3 বেলা। 3 বেলা। সালাসা তাহলে আমি কি বলবো? জাইনাবু, খালাসা। জাইনাবু জাইনাবু সালাসা জাইনাবু তাকুলু তাকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল ইয়াউমি। আসবাতিন ফিল ইয়াম। এই যে সালাত, জাইনাবু তাকুলু সালাসা ওয়াজাবাতিন ফিল হুম। ইয়াউমি। এরপরে একটা মাযা তাকুলু ওয়া তাশরাবু ফিল ফাতুরি, সে সকাল বেলায় কি খায় এবং কি পান করে? বলেন তো কি হবে? প্রথমে আমরা বলি জাইনাবু, জাইনাব তাকুলু ফিল ফুতুরি জয়নাব তাকুলু ফিল তাকুলু ফাতুরি সামাকা সামাকা। সামাকা। তাশরাবু তাশরাবু কহাতান। তাশরাবু কাতা। ভাষা খুঁজে পাই না তামাকা, কি তাহলে হলো মাছ বুঝা খায়। ওয়া তাশরাবু, কফি। ওয়া সালাদ কফি। তাশরাবুল হুম। তাশরাবুল কহাওয়া। কাহওয়াতা। কাহওয়াতা শব্দটা বলেন কি এটা? কফওয়াতা। কফওয়াতা। কাহওয়াতা। রাইট। কফওয়াতা মানে কফি। মাযা তাকুলু ওয়া তাশরাবু ফিল গাদাই, সে দুপুর বেলা কি খায়? দুপুর বেলা কি খায়? দুপুর বেলা কি খায়? ওয়াতাশরাবু ফিল গদাই গদামি। গদামি আখার ফিল গাদাই মিন গাদাই লাহমা। লাহাম লাহমা। ওয়া তাশরাবু মাছ এবং চা খায়। ওয়াস জাইনাবু তাকুলু ফিল গাদাই আল লাহমা ফিল ওয়া তাশরাবু শায়া, তাই না? গোশত এবং চা চা। পান এবং করে। চা খায়। তারপর যে মাযা তাকুলু ওয়া তাশরাবু ফিল আশাই, সে রাত্রে কি রাত্রিবেলা খায়? কি খায় এবং কি পান করে? কি হবে বলেন উত্তর? তাকালু ফিল তাকুলু তাকুলু ফিল আশাই। আশাইল দাজাজা ওয়া তাশরাবু আশাইল দাজাজা। জাইনাবু তাকুলু খালিদ ফিল আশাই আদ-দাজাজা মাংস ওয়া খায় তাশরাবুল দুধ খায় ওয়া তাশরাবুল ওয়ার অর্জুন ওয়া তাশরাবুল হালিবা, এবং দুধ পান করে, তাই না? এরপর এখানে হচ্ছে মা ওয়াজনু জাইনাবা, জয়নাবের ওজন কত? তাহলে ওয়াজনু জাইনাবা জাইনাবা মিয়া কাইলন মিয়া কাইলন মিআতু কিলিন, মিআতু কিলিন। মিয়াতু কিলুন। এখন এই যে মিআত, এই যে এখানে মিআতুন কিভাবে লিখবেন? হ্যাঁ, এটা এখান থেকে দেখেন একটু, মিআতু এইভাবে লিখে ফেলবেন। হ্যাঁ, মিআতু, মিআতু এইভাবে মিআতু কিলিন লিখে, হ্যাঁ এইভাবে লিখে ফেলবেন আপনারা, মিআতু কিলিন। তাহলে এই দুইটা প্যাসেজ ক্লিয়ার আমরা, তাই না? আলহামদুলিল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ বুঝে গেছি। হুজুর ওটা প্রশ্ন লিখে দেন হুজুর। মিয়াতু বুঝি নাই? প্রশ্ন লিখে দেন উপরে। উপরে ওই জায়গায় উপরে লেখা নেই, মিয়াতু লেখা নেই। এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ উত্তরে লেখা আছে না? হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছি। এখান তো দেখতে পারলেনি, উত্তরে তো লেখা আছে, তাই না? আচ্ছা ঠিক আছে।
প্রশ্ন প্যাসেজে লেখার কথা বলতেছে হুজুর, প্যাসেজের এখানে লেখা নাই। ওখানে নেই, তাই বলছি। কে কথা বলতেছেন? কে কে এটা? কার ডিভাইস থেকে আওয়াজ? লোকগুলো কে রে? এদের কাণ্ড জ্ঞান নেই, এত বলার পর কথা বলে। একটু বাড়িতে যদি প্রয়োজন কথা বলেন, সমস্যা নেই, বাকি একটু কাইন্ডলি আপনারা একটু মিউট করে বলবেন। এখন এই যে মিয়াতু লিখে দিলাম, দেখতে পাচ্ছেন? জি জি ইনশাল্লাহ। ওকে, বানানটা একটু মিয়াতু বানানটা একটু পেঁচিয়ে দেয়, একটু মনে রাখবেন। হ্যাঁ, এই যে জি মিমের জি পরে জি। আলিফটা থাকে, এটা একটু আলিফটা লিখে নেবেন। মিয়াজরা তাত্ত্ব। রাইট। এখন এই যে এই উত্তরগুলো একটু দেখতে থাকেন। সিমুন, একটু মাথায় স্ক্যান করার চেষ্টা করি আমরা। সহজ, ওয়াসিমুন তাই না? এখান থেকে ওয়াসিমুন এগুলো, ইয়াকুলু আচ্ছা হ্যাঁ, সালাসাতিন এখানে কিন্তু ওয়াজাবাতিন এগুলো সহজই, কিলাম। জাস্ট হচ্ছে একটু যদি আপনারা দেখে ফেলতে পারেন তাহলে এগুলো কিন্তু সহজ, তাই না? জি ওয়াসিমুন কঠিন ইয়াকুলু কিন্তু না, সহজই। কিলাম। বিষয় হচ্ছে এখানে করতে হবে সহজ, তবে কি করতে হবে? ওয়াসিমুন ইয়াকুলু করতে হবে। সালাসাতিন রাইট। কিলাম। এখন আমরা ওয়াসিমুন এখান থেকে এরপরে যেটা আমরা একটু সেটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, জি বুঝতে পারলেন? জি। রাইট। যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে আমরা 16 এর আমরা মূলত ষষ্ঠ ইউনিট যেটা সলাহ, এই সলাতের যে ফিকরা বা অনুচ্ছেদটি রয়েছে, এইটা একটু এখান থেকে দেখার চেষ্টা করব। তো এখানে দেখার আগে দেখুন, এখানে আহ, একটা ইয়াও রয়েছে, এখানে সিল বাইনা সুয়ালি ওয়াল জওয়াবি, এগুলো আপনারা খুব সহজেই পড়ে ফেলতে পারতেছেন, তাই না? সওয়াল এবং জবাব, এই দুটার মাঝে একটা সম্পর্ক তৈরি করতে হবে। দেখি এখন আমরা এখানে সওয়াল এবং জবাবগুলো। প্রথমে এখানে প্রশ্ন করছে, আইনা তুসাল্লিল জুমআতা, তুমি জুমার আইনা সালাত তুসাল্লি কোথায় পড়বে? তুমি মসজিদ কোন জায়গা তুসাল্লি জুমাত কোথায় পড়বো? মসজিদ মসজিদ ফিল মাসজিদিল হারামি, তাই না? মসজিদুল হ্যাঁ হারাম। হারাম। সেকেন্ড কোশ্চেন বলছে, আল আনতা মারিদুন, আল তুমি কি আংতা অসুস্থ? আলাংতা তুমি কি অসুস্থ? হাল আনতা মারিদুন, তুমি আলামটা কি অসুস্থ মারিদুন। নাকি? মারিদুন মারিদুন না, না হ্যাঁ নাম লা লা আস্তাইকিজু লা আসমা আনা আনা বিখাইরিন, তাই না? লা লা আনা লা আনা বিখাইরি লা বিখাইরিন, আনা বিখাইরি না আমি ভালো আছি। লা আনা বিখাইরিন, না আমি ভালো। বিখাইরি ওকে, এরপরের প্রশ্ন বলছে, ইলা আইনা আনতা মুসাফিরুন, তুমি কোথায় মুসাফির? ইলা আনা তুমি আনতা কোথায় যাচ্ছ? তুমি কোন জায়গার মুসাফির মুসাফির, কোথায় যাচ্ছ? তাহলে কি হবে? ইলা মক্কা, ইলা মক্কাতা মক্কা ইলা মক্কাতি, মাশাআল্লাহ, রাইট। এই যে ইলা ইলাল মাক্কা, মক্কা। ইলা মাক্কা। সেকেন্ড এখানে বলছে, ইলা আইনা আনতা মুসাফিরুন বললাম আমরা, তাই না? এখন বলছে, হাল তাস্তাইকিযু মুবাক্কিরান, তুমি কি তাড়াতাড়ি জাগো? তুমি কি তাড়াতাড়ি জাগ্রত হও? উত্তর না কি? লা লা তাস্তাইকিজু মুবাক্কার, না তাই তাইকিযু মুতাআখিরান, আমি দেরি আখিরান করে জাগ্রত হই, দেরি করে জাগ্রত হই। বলছে, ইলা আইনা আনতা যাহিবুন, তুমি ইলা আইনা আনতা যাহিবুন, তুমি কোথায় যাইতেছ যাচ্ছ? ইলা তা আনা তুমি কোন জায়গায় গমন করে আর কি, তুমি কোথায় যাচ্ছ? তাহলে কি ইলা ইলাল ইলাল মদিনাতি ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসাতি, মাদ্রাসাতি। এরপরে প্রশ্ন বলছে, হাল তাসমাউল আযানা, তুমি কি আযান শুনতে পাও? তো কি না হবে? লা আজানি নাম নাম আসমা, আসমাউল আযানা, আজান, রাইট। এই যে নাম আসমাউল আজান আযানা, হ্যাঁ আমি আযান শুনতে পাই। বুঝতে পারলেন এটাও? জি হুজুর বোঝা হয়েছে আসমাউল আযানা, আমি আজান আযান শুনতে পাই। শুনতে পাই। বিকেলে চলে যাবেন আজকে শোরুম বিকেলে বুঝতে পারলেন? জি ওই কথা জিজ্ঞাসা করেছিলাম শনিবার পরীক্ষা কথা বলতেছেন কেন? কে কথা বলতেছে?
বারবার বলতেছে মিউট করে কথা বলার জন্য মানে একটু কথা মিউট করে বললে আপনাদেরই সুবিধা, তাই না? জি তা না হলে তো পরে তুমি করবেন, বোঝা যাবে না। ওকে, তাহলে এটা ক্লিয়ার। সরি, এইখান থেকে আবার ইয়ে হয়ে গেল। ওকে, এবার আমরা একটু প্রশ্নে আসি। এখানে প্রশ্ন, সালমানু মিন তুর্কিয়া অর্থ কি বলেন? সালমান তুর্কি থেকে, সালমান তুর্কি থেকে। তাই না? হুয়া তুর্কি, সালমান মিন তুর্কিয়া, সালমান তুর্কি থেকে। হুয়া হুম, তুর্কি, সে একজন হুম, টার্কিশ। তুর্কি, তার্কিস। সালমানু মুসাফিরুন ইলা মাক্কাতা, সালমান মক্কায় যাচ্ছে। সালমান মক্কার মক্কাতে। মুসাফির আর কি, হ্যাঁ? জি। কেন? লিসসালাতি ফিল মসজিদুল হারামি, মসজিদুল হারামে নামাজের জন্য। নামাজের নামাজের জন্য। উদ্দেশ্য। হুয়া মুসাফিরুন ইলা মাক্কাতা বিল হাফিলাতি, সে মক্কায় যাচ্ছে হুম, বাসে করে। কিসে করে? বাসে বাস করে। বাসে করে। বাসে করে। মাহফিলে। সালমান সাইয়ুসাল্লি ফিল মসজিদিল হারামি আস-সালাওয়াতিল খামসা। হুম, সালমান সাইয়ুসাল্লি ফিল মসজিদিল হারামি, সালমান মসজিদে হারামে সালাত আদায় করছে। আস-সালাওয়াতিল খামসা, পাঁচ ওয়াক্ত। পাঁচ কয়েকটা? পাঁচ পাঁচ ওয়াক্ত। ওয়াক্ত। পাঁচ পাঁচ ওয়াক্ত কি কি বলছে? আল ফাজরা ওয়াজ যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা, তাই না? মাগরিব ওয়াল এই পাঁচ ইশা। ওয়াক্ত। সালমানু সায়াযহাবু ইলাল মাদিনাতি ইয়াউমাল খামিসি, সালমান দিনে যাচ্ছে। মদিনায় বৃহস্পতিবার দিন যাচ্ছে, তাই না? ইয়াউমুল খামিস মানে কি? বৃহস্পতিবার। 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 সালমান মদিনায় বৃহস্পতিবার দিন যাবে। মদিনাতু ইয়াউমুল খামিস জামি। শহরে ওকে, সাইয়ুসাল্লিল জুমআতা ফিল মসজিদিন নাবাওয়্যি, সে মসজিদে নাবাবিতে নামাজ জুমার পড়বে। নামাজ। কোন নামাজ? জুমার জুমার নামাজ। নামাজ। জুমার নামাজ আদায় করছে। ইনশাআল্লাহু, ইনশাআল্লাহ সে মসজিদে জুমার নামাজ মসজিদুল হুম, নাবাবিতে হবে। পড়বে, তাই না? হুম, মসজিদুল নববীতে পড়বে। ওকে, এখানে প্রশ্ন, মিন আইয়ি বালাদিন সালমানু, সালমান কোন শহর থেকে? সালমান কোন শহর থেকে? হুম। মিনা তুর্কি। তুর্কিও। আপনি নিচে সালমানু দেন। হ্যাঁ। মিন সালমান তুর্কিয়া, তুর্কিও। মিনি সালমান তুর্কি। মিন তুর্কিয়া, সালমান তুর্কিয়া। তুর্কি থেকে। তুর্কিয়া। তুরস্কের। তুরস্ক থেকে, সালমান তুরস্ক থেকে। তুরস্ক থেকে। তুরস্ক থেকে। হুয়া তুর্কিয়ুন, সে একজন তুর্কিও। তুরস্ক, তুরস্ক। টার্কিশ, তাই না? টার্কিশ, টার্কিশ। ইস। সে একজন টার্কিশ। এরপরে বলছে, এরপরে সেকেন্ড প্রশ্ন বলছে, মা জিনসিয়াতুহু, ইয়া মা জিনসিয়াতুহু, তার ন্যাশনালিটি কি? তার ন্যাশনালিটি, তার ন্যাশনালিটি কি? হুয়া হুয়া জিনসিয়া তুর্কি। তুর্কিয়া। হুয়া তুর্কি। তুর্কি। হুয়া তুর্কিয়ুন, সে তুর্কিও। একজন তুর্কিও। টার্কিশ। হুয়া জিনসিয়া তুর্কিও। জিনসিয়াতুহু তুর্কিয়ুন এভাবে বলতে পারেন, হ্যাঁ? অথবা হুয়া জিনসিয়াতু তুর্কিয়ুন। হুয়া খালি তুর্কিউন দিলেই তো হয়। খালি হওয়া হুয়া তুর্কি। তুর্কিয়ুন দিলেই হয়, হুয়া তুর্কিয়ুন দিলেই উত্তর কারেক্ট, সঠিক হয়ে যাবে। জি। এরপরে কেন বলছে, ইলা আইনা হুয়া মুসাফিরুন, সে কোথাকার মুসাফির? কোন দিকে যাচ্ছে? কোথায় যাচ্ছে? হ্যাঁ। মুসাফির, হ্যাঁ মদিনায়। মদিনায়। বাংলা বলে, বাংলা বললে হবে। হুম। সালমানু মুসাফিরুন ইলা সালমান মানু মুসাফির ইলা মুসাফির ইলা মাক্কাতা। মাক্কাতু মাক্কাতা। সালাতি। এখানে মক্কা। লিসালাতি তো প্রশ্নে চায় না, প্রশ্নে চেয়েছে এটা। মক্কা না। মক্কা। তাহলে প্রশ্নে চায় না। আপনারা যদি এটা না বুঝেন যে কোনটা প্রশ্নে চাচ্ছে কোনটা চাচ্ছে না, এইটুকু না বললে উত্তর যদি সব দেন, তখন তো যিনি পরীক্ষক তিনি মনে করেন যে এটা দেখি লেখা হয়েছে। ক্লাস চলতেছে, ক্লাস ক্লাস। এখন ওকে, ঠিক আছে, তাহলে এইটুক বলবেন যে সালমানু মুসাফিরুন ইলা মাক্কাতা, সালমান মক্কাতা। হাল মক্কার হুয়া দিকে যাচ্ছে। মুসাফিরুন বিসাইয়ারাতি, সে কি বাসে করে যাচ্ছে? উত্তর কি? হ্যাঁ, না, সে বাসা করে যাচ্ছে। নাম। লা। নাম। এখানে নাম, নাম নাকি লা বলে তো? নাম, নাম নাম। নাম হ্যাঁ। নাম। না, এখানে লাই তো হবে, বিসাইয়ারাতি মানে কি? গাড়ি, তাই না? কিন্তু সে যাচ্ছে কি, সে বাসে করে না? বাসা করে, হ্যাঁ।
তাহলে উত্তর কি হবে? লা, না। হুয়া মুসাফিরুন বিল হাফিলা, হাফিলাতি। হাফিলাতি। তাহলে লা বলে বলতে হবে, তাই না? এখন বলছে লিমাযা হুয়া মুসাফিরুন ইলা মাক্কাতা, সে মক্কায় কেন যাচ্ছে, সে মক্কার মুসাফির কেন? এখন বলতে হবে এই যে এই অংশটা, হ্যাঁ, লিসসালাতি ফিল মাসজিদিল হারামি, লিসসালাতি ফিল মাসজিদিল হারাম। মসজিদে হারামে নামাজ নামাজ পড়ার জন্য। পড়ার জন্য। মাযা সাইয়ুসাল্লি ফিল মাদিনাতি, সে মদিনায় কি নামাজ আদায় করবে, কোন নামাজ আদায় করবে? হ্যাঁ, মদিনায় কি নামাজ আদায় করবে, কোন নামাজ বলুন তো, কি বললো? জুমাতি, ফিল 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 জুমা, মসজিদিল হারামি। সাইয়ুসাল জুমআতা ফিল মাসজিদিল, আচ্ছা, এখানে তো সে মসজিদে হারামে শুধু জুমা পড়ে না, মসজিদে হারামে কয়েকটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত বলতে হবে, তাই না? এখন হচ্ছে মাযা, কি, সাইয়ুসাল্লি ফিল মাদিনাতি, সে মদিনায়, আচ্ছা এখানে কোন কোন মদিনায়, নামাজ পড়ে? মদিনায় সে কোন কোন নামাজ পড়ে? কি নামাজ আদায় করবে? তাহলে মদিনায় সে কোন নামাজ আদায় করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জুমা, এটাই রাইট, জুমা আতা, তাই না? জুমা সাইয়ুসাল্লি নামাজই আদায় জুমআতা, করবে মদিনায়, মক্কায় পড়বে 5 ওয়াক্ত। এই যে রাইট, এখানে এই যে জুমায় মসজিদে নববীতে সে জুমার নামাজ আদায় করবে। তাহলে সাইয়ুসাল্লিল জুমআতা, এখানে সা বলার দরকার নেই, শুধু ইউসাল্লি বললেই হবে, হ্যাঁ? ইউসাল্লিল ইউসাল্লি জুমআতা ফি ফিল মাসজিদিল জুমাতি, নাবওয়্যি, জাম- বুঝতে পারলেন? জি। জুমাতে ফিল ওকে, মাদিনা। এরপর এখানে বলছে মাতা সায়াযহাবু ইলাল মাদিনাতি, সে মদিনায় কখন যাবে, সে মদিনায় কখন যাবে, কখন যাবে? সালমানু সায়াযহাবু ইলাল মাদিনাতি ইয়াউমাল খামিসি, কোন দিন যাবে? বৃহস্পতিবার, ইয়াউমুল খামিস। বৃহস্পতিবার। আজকে ইয়াউমুল খামিস। এই আরবিটা লিখে দিলেই হবে, হ্যাঁ। সালমানু সায়াযহাবু ইলাল মাদিনাতি সায়াতু আবু ইলাল মসজিদিল ইয়াউমাল খামিসি, খামিস। ইয়াউমাল সালমান বৃহস্পতিবার মসজিদে যাবে। বৃহস্পতিবার দিন, সে বৃহস্পতিবার দিন যাবে, বুঝতে পারলেন? জি। ওকে, আইনা ইউসাল্লিল জুমআতা, সে জুমার নামাজ কোথায় পড়বে, কোথায় পড়বে? ইউসাল্লিল জুমআতা ফিল মাসজিদিল মসজিদিল নাবাবী, নববী। নাববী, সে মসজিদে নববীতে জুমার জুমার সালাত নামাজ আদায় করবে। পড়বে। ওকে, তাহলে এটা ক্লিয়ার? ক্লিয়ার। দেখেন এখানে আরো সহজ, হ্যাঁ, এখানে হচ্ছে বলতেছি ইকরাইল ফিকরাতা, প্যাসেজটি পড়ুন, সুম্মা দা আলামাতা, রাইট আও ক্রস, এখানে এই যে যে গড়গুলো থাকবে, এই গড়গুলোতে আপনাকে যদি উত্তরটা রাইট হয় তাহলে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, যদি রং হয় তাহলে ক্রস করে দিবেন, তাই না? জি। এরকম একটা প্রশ্ন কিন্তু ছিল, আপনারা উত্তর দিয়েছেন, তাই না? জি। এখানে তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ি। প্যাসেজটা হচ্ছে এরকম, তারিকুন, তারিক, তাই না? ইউসাল্লি যুহরা ওয়াল আসরা, তারিকুন ইউসাল্লি যুহরা ওয়াল আসরা, তারিক যুহর এবং আসরের নামাজ আদায় করে, ফি মাসজিদি উসমানা, উসমানের মসজিদে, হ্যাঁ, মসজিদে উসমানে, কোথায়? মসজিদে। যোহর এবং না, এটা আসর ভুল, ভুল, এটা ভুল হুজুর, মসজিদে ওসমান না, মসজিদে নববী। মসজিদে নববী। আপনারা আগেই বলছেন এটা হচ্ছে প্যাসেজ, বুঝছেন? এটা তো আপনাকে জি। প্রশ্ন বলা হচ্ছে না, এটা কি? প্যাসেজ। এই প্যাসেজের অর্থ বুঝে হ্যাঁ। নিচে যখন প্রশ্ন বলবেন তখন উত্তরটা ভুল নাকি রং বুঝতে পারবেন, তাই না? আচ্ছা। প্রথমে প্যাসেজ তারিকু ইউসাল্লিস জোহরা হ্যাঁ, ওয়াল আসরা ফিল তারিকুন ইউসাল্লি যুহরা ওয়াল আসরা ফি মাসজিদি উসমানা, মসজিদে তারিক যোহর উসমান। আসরের নামাজ মসজিদে উসমানে পড়ে, তাহলে কোথায় ঠিক পড়ে? আছে। ওকে, ওকে, এটা সঠিক। মসজিদে এটা উসমানে। সঠিক। ওয়ায়ুসাল্লি মাগরিবা ওয়াল ইশা ফি ওয়াইসুলিল মাসজিদে মাগরিব ওয়াল আলী, ইশা এবং ফিল সে মাগরিব মসজিদে। এবং ঈশার নামাজ হ্যাঁ, মসজিদে আলীতে পড়ে, মসজিদে আলীতে পড়ে, মসজিদে আলী রাদিয়াল্লাহু আলী। তাআলার যে মসজিদ, ওই মসজিদে মসজিদে পড়ে, আলী। তাই না? হ্যাঁ, তারিকু তারিক তারিকুন ইয়াদাউ মুনাব্বিহা বিজানিবিহি,
ইয়াদাউ মানে হচ্ছে রাখা, ইয়াদাউ মানে কি রাখে, হ্যাঁ। তারিকুন ইয়াদাউল মুনাব্বিহা, মুনাব্বিহুন মানে হচ্ছে অ্যালার্ম করি, মুনাব্বিহুন অর্থ কি? অ্যালার্ম করি, অ্যালার্ম করি, হ্যাঁ। তারিক অ্যালার্ম ঘড়িটি তার পাশেই রাখে। রাখে, তারিক অ্যালার্ম ঘড়িটি তার পাশেই রাখে। ওয়ায়াস্তাইকিযু মুবাক্কিরান, এবং সে তাড়াতাড়ি ওঠে ঘুম তাড়াতাড়ি থেকে। আগে আগে জাগ্রত হয়, তাড়াতাড়ি আগে আগে জাগ্রত হয়। ওয়ায়ুসাল্লিল ফাজরা ফিল মাসজিদি, এবং সে ফজরের ফজর নামাজ মসজিদে মসজিদে আদায় করে। আদায় করে। ওয়ায়ানামু বাদা সালাতিল ফাজরি, এবং সে ফজরের সালাতের পর ঘুমায়। 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 ঘুমায়, সে ফজরের সালাতের পর ঘুমায়। ঘুমায়। এখন হচ্ছে এই যে এটা যদি আমরা পুরাটা বুঝি, এখন প্রশ্ন দেখেন এখানে, তারিকুন ইউসাল্লি যুহরা ফি মসজিদে উসমান, রাইট নাকি রং? রাইট, রাইট, তাহলে রাইট। আমরা এখানে হুম। রাইট দিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, এরপর এখানে তারিকুন ইউসাল্লিল ইশা ফিল বাইতি, এটা কি রাইট নাকি রং? রং। রং। এটা রং, তাই না? কারণ সে কোথায় পড়ে? বেলালের বেলাল আলিফ। আলিতে, তাই না? আলিতে পড়ে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা রং উত্তর। রং। এরপর বলছে তারিকুন ইউসাল্লিল ফাজরা ফি মসজিদ ওসমানা, তারিক ফজরের সালাত উসমানের মসজিদে পড়ে, তাহলে এটা কি? রং। এটা রং। রাইট নাকি রং? রং। রং হবে। এটা হচ্ছে তারিকু কারণ ইউসাল্লি। সে যে তারিক জোহর এবং আসর মসজিদ উসমানে পড়ে, তাই না? হ্যাঁ, রাইট। এরপরে বলছি তারিকুন ইয়ানামু বাদা সালাতিল ফাজরি, ফজরের পর তারেক ঘুমায়, সঠিক। রং নাকি এটা রাইট? রাইট। হ্যাঁ, রাইট। ঠিক আছে। রাইট, রাইট। তাহলে এটাকে আমরা রাইট দিয়ে দিলাম, তাই না? রাইট। তারিকুন ইয়াদাউল মুনাব্বিহা বিজানিবিহি, রং নাকি রাইট? তারিকুল আদল মুনাফ- ঠিক আছে। রাইট। রাইট রাইট, হুজুর। এটাও রাইট। এই যে, হ্যাঁ, এটা উত্তর এখানে, তাই না? জি। ওকে। এরপরে সর্বশেষ তারিকুন ইয়াস্তাইকিযু মুবাক্কিরান, তারেক আগে আগে জাগ্রত হয়, ওটা রাইট। হ্যাঁ, ঠিক আছে। এটা ঠিক এটাও আছে, রাইট। রাইট, রাইট। এটা এই রাইট। যে ইয়াস্তাইকিযু মুবাক্কিরান, কিরানি। তাড়াতাড়ি জাগ্রত হয়। তাহলে এখান থেকে রং এবং রাইট বুঝতে পারলেন? জি হুজুর। চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, জি। তাহলে এখান থেকে রং এবং রাইট এই দুটো আমরা এখান থেকে বুঝলাম, তাই না? জি। এরপরে সহজ, এই যে সামনে যেগুলো থাকবে এগুলো আপনাদের জন্য খুব ইজি হবে। এখানে শব্দ রয়েছে তো আম, ওকে, এটা প্রয়োজন নেই, এটাও দরকার নেই। এইখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে বলতে হবে, থাকুক। এইখানে এটা দেখেন, এখানে ইকরা ইল ফিকরাতা সুম্মা আজিব বিনাআম, তাই না? আও বিলা, এখানে এই প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়ে তখন আপনাকে বুঝতে হবে। তাহলে প্যাসেজটা আমরা পড়ি, মুহাম্মাদুন মিন মিসরা হুয়া মিসরিয়ুন, মুহাম্মদ মিশর থেকে, সে একজন মিশরীয়। মুহাম্মাদুন মুসাফিরুন ইলা মাক্কাতা, মুহাম্মদ মক্কার দিকে যাচ্ছে। মক্কার দিকে যাচ্ছে। লিসসালাতি ফিল মসজিদিল হারামি, মসজিদে হারামে নামাজ আদায় করার জন্য। নামাজ পড়ার জন্য। ইউসাফিরু ইলা মাক্কাতা বিল হাফিলাতি, সে মক্কা মক্কায় যাচ্ছে বাসে, তাই না? বাসে করে। মুহাম্মাদুন ফিল মসজিদিল হারামি আসসালাওয়াতুল খামসা, মুহাম্মদ মসজিদে হারামে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল ফাজরা ওয়াল যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা। মুহাম্মাদুন যাহিবুন ইলাল মাদিনাতি ইয়াওমাল খামিস, আগেরটার মতো এখানে মুহাম্মদ দিয়ে বলছে, তাই না? জি। সাইয়ুসাল্লি মুহাম্মাদুন আল জুমআতা ফিল মসজিদিন নাবাবী, মুহাম্মদ জুমার নামাজ মসজিদে নাবাবিতে নামাজ আদায় করবে আদায় করবে। ইনশাআল্লাহ। এখন এখানে আমরা একটু রং রাইট বুঝি, হ্যাঁ। মুহাম্মাদুন মিন মিসরা, এটা কি সঠিক নাকি ভুল?
সঠিক। এটা সঠিক, তাই না? এরপর বলছে মুহাম্মাদুন মুসাফিরুন ইলা মাক্কাতা ওয়াল মাদিনাতি, এটা কি রাইট নাকি রং? মুসাফিরুন সে কিন্তু শুধু মক্কায় গিয়েছে, তাই না? মদিনায় যায় নাই। মদিনায় গিয়েছিল। জানি। রং না রং। না, এটা তাহলে রং। এটা কি রং? রাইট, রং। রং। মুহাম্মাদুন মুসাফিরুন বিসাইয়ারাতি, মুহাম্মদ এটা গাড়িতে রং। গিয়ে, এটা সঠিক। কি রাইট নাকি রং? এটা রং। রাইটে গেছিল রং। রাইট। রাইট, সে রং বাসে রং গিয়েছিল, এটা হচ্ছে রং। বাসে সাইয়ুসাল্লি গেছে। মুহাম্মাদুন আস-সালাওয়াতুল খামসা ফিল মাদিনাতি, এটাও রং। মুহাম্মদ পাঁচ 5 ওয়াক্ত ওয়াক্ত নামাজ। নামাজ মদিনায় পড়ে, এটা কি রং নাকি রাইট? সঠিক। সে 5 ওয়াক্ত নামাজ কোথায় আদায় করে? হুম মা মক্কাতে। মক্কাতে। কেমন সাইয়ুসাল্লি হারাম। মুহাম্মাদুন ফিল মাসজিদিল হারামি as-সালাওয়াতুল মসজিদে খামসা, এখানে হারামে আদায় করে। মসজিদে হারামে আদায় করে। এটাও তাহলে রং। এখানে কি বলছে? মদিনাতে, তাহলে এটা কি রাইট নাকি রং? রং। 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 এটাও রং। মুহাম্মাদুন জাহিবুন ইলাল মাদিনাতি ইয়াউমাল জুমআতি, যে মুহাম্মদ মদিনায় জুমার দিন যায়, উত্তর কি সঠিক নাকি ভুল? সঠিক। না, জুমার দিন নাকি বৃহস্পতিবার দিন যায় না? সব দিনই খামসি, হ্যাঁ, বৃহস্পতিবার। তাহলে মুহাম্মদ জাহিবুন ইলাল মাদিনাতি ইয়াউমাল খামিস, সে বৃহস্পতিবার দিন যায়, তাহলে কি রাইট নাকি রং? রং। রং। এটাও রং। এটাও রং, রাইট। সাইয়ুসাল্লি মুহাম্মাদুন আল জুমআতা ফিল মাসজিদিল হারামি, যে মুহাম্মদ মসজিদে হারামে জুমার নামাজ আদায় করে। রাইট নাকি রং? মসজিদুন নববী। সঠিক। না, এটা কি নববী। সঠিক হলো? সে তো মসজিদে নববীতে পড়ে, তাই না? জি নববীতে জি। তাহলে এটা কি রাইট নাকি ক্রস। রং? এটাও রং। রং। এটাও রং। অলসো রং। মুহাম্মাদুন মুসাফিরুন ইলা মাক্কাতা লিস-সালাতি, মুহাম্মদ মক্কায় যাবে নামাজের জন্য। কিসের জন্য? নামাজ ইকামতের জন্য। এটা কি রাইট নাকি রং? রাইট। এটা রাইট। রাইট। এই যে লিস-সালাতি ফিল মসজিদিল হারামি, তাই না? মসজিদে হারামে নামাজ, নামাজের রাইট। এটা সঠিক। ওকে, মুহাম্মাদুন মুসাফিরুন ইলা মাক্কাতা মা'আল উসরাতি, মুহাম্মদ তার ফ্যামিলির সাথে মক্কায় যাচ্ছে, এটা কি রাইট নাকি রং? রং। এটা রং। 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 তাহলে এখানে রঙের সংখ্যা বেশি, তাই না? জি। দুইটা রঙের দুইটা সঠিক। বাকি সবগুলোই রং, তাই না? জি। ওকে, তাহলে এইগুলো ছিল মূলত আমাদের কিছু প্যাসেজ, যে প্যাসেজ গুলো আমরা এখান থেকে আমাদের পরীক্ষায় থাকবে, ওইগুলো দেখে দেখে আপনাদেরকে উত্তরটা বলতে হবে। এবং আমরা আমাদের যে মদিনা যে বুক ছিল, মদিনা বুক আমরা পড়েছিলাম, সেখানে একটা প্রশ্ন পড়েছিলাম, আপনাদেরকে যদি দেখাই প্রশ্নটা। এখানে এগুলো কিন্তু আমরা যেগুলো পড়েছিলাম, এখানে শব্দের অর্থ খুব সুন্দর না? হুজুর, এই বইটি কি আমাদের দিয়েছেন? হ্যাঁ, এই বইটাও দিয়েছি, গ্রুপে আছে দেখবেন। এটা প্রিন্ট হচ্ছে না হুজুর। হ্যাঁ, হয় হয়। এটা প্রিন্ট করার সিস্টেম হচ্ছে হলো আপনার পিডিএফটা ভাঙতে হবে, ভাঙ্গে সিঙ্গেল করতে হবে, তারপরে আবার এক এক করে এটা ইয়ে দেবেন, প্রিন্ট দেবেন। যদি বুঝলাম। আচ্ছা, মোবাইলে একটু পড়তে থাকবেন, হ্যাঁ? প্রিন্ট এখন তো অত প্রয়োজন নাই হুজুর, দাদা। আমার মোবাইলে সাউন্ড আসতেছে না কেন? জহির খান। তো মোবাইলের প্রবলেম, থেকে থেকে হুজুরের কাটা কাটাও আছে। অথবা সেখানে নেটের সমস্যা। ইন্টারনেট প্রবলেম করছে হয়তো, হ্যাঁ? হতে পারে। ওকে, মোবাইল এইখানে দুর্বল হলে লোড নিতে পারে না। আচ্ছা, মোবাইল যদি দুর্বল হয় লোড নিতে পারে এইখানে আপনার দেখেন। গ্রো হয়ে আবার নতুন করে জগ দিক। ওকে, এই বইটা আজকে আর দিয়ে দিয়ে আমরা প্রিন্ট করে দিব। ঠিক আছে, আজকে আবার দিয়ে দেবো না। এখানে দেখুন, তাহলে ইমলা ইল ফারাগা ফিমা ইয়ালি বিওয়াদিল কালিমাতিল মুনাসিবাতি মিনাল কালিমাতিল্লাতি তালিয়া। এতটা বড় দরকার নেই, জাস্ট এখানে আপনি এটুকু বুঝেন, ফাইল ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা গিভেন ওয়ার্ডস। এই যে এখানে কতগুলো ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে না, এই ওয়ার্ড গুলো এখানে অ্যাপ্রোপ্রিয়েট করে বসাইতে হবে। এখানে তো এলোমেলো করে দেওয়া, এখানে আপনাকে সুন্দর করে বসাইতে হবে। তাহলে এখানে আমরা পড়েছিলাম আল হাজারু, পাথর অনেক ভারী, তাই না? তাহলে আল হাজারু কি হবে? তাকিলুন। সাকিলুন। এই যে এখানে সাকিলুন বসবে, তাই না? তাকিলুন, তাকিলুন, সাকিলুন। হ্যাঁ।
এরপরে আল বাবু, দরজাটি খোলা। বাবু মাফতুহুন, রাইট। তাহলে আল বাবু মাফতুহুন, এই যে এটা হবে, দরজাটি খোলা। 3 নাম্বার আল কামারু, চাঁদটি সুন্দর। তাহলে কি হবে? আল কামারু জামিলুন। তাহলে এই যে জামিলুন কোথায় বসবে? জামিল এখানে। এই যে ড্যাশ ড্যাশ যেটা রয়েছে, যেটাকে নড়াচড়া করতে দেখতে পাচ্ছেন, এইখানে বসবে, তাই না? রাইট, ওকে। এরপরে বলছে আল ওয়ারাকু, কাগজটি পাতলা। তাহলে কি হবে? আল ওয়ারাকু খাফিফুন, আল খাফিফুন। কাপড়টি পাতলা। কাগজটি পাতলা, কাগজটি পাতলা। আল মিন্দিলু, রুমালটি রুমালটি ময়লা। কি বলবেন? ওয়াসিখুন, ওয়াসিখুন না তো, ওয়াসিখুন না, সিনে লম্বা হবে না, হ্যাঁ, টান দেবেন না, জাস্ট করে দিবেন। ওয়াসিখুন কি বলবেন? আল মিন্দিলু, আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। রাইট, ওকে। আল্লাবানু, আল্লাবানু মানে হচ্ছে দুধ, আল্লাবানু দুধ। হারুন অর্থ কি? গরম, দুধ গরম। দুধ গরম, তাই না? দুধ গরম। তাহলে এটা যদি আসে পরীক্ষায়, এরকম যদি কয়টা শব্দ দেওয়া থাকে এরকম, হ্যাঁ, তাহলে আপনারা এগুলো নিচে সুন্দর করে লিখতে পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তৌফিক দেয়। আল্লাহ যদি তৌফিক দেয়, জাযাকুমুল্লাহ খাইরান। ওকে, এবার আমরা দেখি তো, আমরা গত ক্লাসে পড়েছিলাম অনেকগুলো বাংলা, ঠিক না? কর্পোরাল, ল্যান্স কর্পোরাল, সার্জেন্ট, এগুলো আমরা আরবি পড়েছিলাম। আজকে এমন কিছু যদি বাংলা থাকে, এই বাংলাগুলো আমরা করতে পারি কিনা একটু দেখি। এখানে দেখুন তো, এখানে প্রথমে এখানে লেখা আমার নাম খালিদ। আমার প্রথমে এখানে কি লেখা? দাঁড়ান, একটু আমার আরবি নাম খালিদ, ইসমি খালিদ। ইসমি খালিদ। ইসমি খালিদুন। খালিদ বলি কেন? খালিদুন, ইসমি খালিদ। খালিদুন। এখন তো সে তার নাম বললো খালেদ, আপনি আপনার নাম বলবেন, হ্যাঁ? বলছে যে ইসমি জাহাঙ্গীর। ইসমে খালিদুন, খালিদুন। তাই না? জি। আমার নাম খালিদ, খালিদ। খালিদ। ওকে, আমার নাম খালিদ। এখন বলছে তার নাম তো খালিদ বললো, এখন সে বলছে আমি একজন বাংলাদেশি সৈনিক। তাহলে আমি কি বলবো? আনা আনা বাংলাদেশের আনা জুন্দিয়ুন মাশাআল্লাহ, আনা জুন্দিয়ুন বাংলাদেশ। জুন্দিয়ুন বাংলাদেশি। জুন্দিয়ুন, তাই না? বাংলা শিয়ুন, আনা জুন্দিয়ুন বাংলাদেশি। বড় করে, বড় করে লিখে দেওয়া যাচ্ছে, হ্যাঁ, যেন আপনারা বুঝতে পারেন। তাহলে কি বলবেন? আনা জুন্দিয়ুন বাংলাদেশ, বাংলাদেশি বল। আমি একজন বাংলাদেশি সৈনিক, বাংলাদেশি সৈনিক। এখন বলছে আমি সামরিক, আমার সামরিক র্যাঙ্ক হচ্ছে কর্পোরাল। আমার সামরিক র্যাঙ্ক কি? তাহলে সামরিক র্যাঙ্ক আরবি হচ্ছে আসকারিয়ুন, আসকারিয়ুন। তাহলে আসকারি, তাই না? এই যে এখানে আসকারি, আমার সামরিক র্যাঙ্ক কর্পোরাল। কর্পোরাল আরবি কি বলেছি আমরা? আরিফুন। আসকারি আরিফ। এখানে আমার আমার সামরিক র্যাঙ্ক কর্পোরাল, বুঝতে পারলেন? আসকারি আরিফুন, আমার সামরিক র্যাঙ্ক কি? একজন, আমি একজন কর্পোরাল। আনা আনা আরিফুন, আমি একজন কর্পোরাল। ওকে, হ্যাঁ। আমি একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট, আমি একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তাহলে এখন বলুন আনা রকিবুন, হ্যাঁ, আনা রকিবুন মুতা
মুতাকাইদুন। হ্যাঁ, আনা রাকিবুন মুতাকাইদুন, আমি একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট, আমি একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। কথার কথা এখানে আমরা 5 দিয়েছি আর কি। এখানে আমি বাংলাদেশ আর্মিতে 5 বছর চাকরি করেছি। যদি এভাবে আমরা বলি, তাহলে আমিল তু, আমি কাজ করেছি, তাই না? চাকরি করেছি। আমিল তু, আমি চাকরি করেছি বাংলাদেশ আর্মিতে। ফি في جيش بنغلاديش ফি জাইশি বাংলা দেশা খমসা দিশা। এই যে ফি জাইশি বাংলাদেশ দেশা খমসু 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 সানাওয়াতিন, খমসু সালা সানাওয়াতিন। এই সানাওয়াতিন এটা আপনারা পরিচিত না? সানাতুন অর্থ হচ্ছে বছর, সানাতুন অর্থ কি? বছরের বহু বচন হয় সানাওয়াতিন। তাহলে আমি যাইছি বাংলাদেশা খমসু সানাওয়াত, আমি 5 বছর বাংলাদেশ আর্মিতে চাকরি করেছি। আমি বাংলাদেশ থেকে কুয়েত এসেছি, বাংলাদেশ থেকে কুয়েত এসেছি। তাহলে আসা, একটু মনে রাখেন জাস্ট এখান থেকে জিতু, تو জিতু মানে আমি এসেছি। জিতু মানে কি? আমি এসেছি। জিতু আমি এসেছি মিন بنغلاديش من মিন বাংলাদেশা। কোথায় এসেছি এটা? من بنغلاديش إلى إلى كويت ইলা কুয়েত, তাই না? মিন বাংলাদেশ ইলা কুয়েত। من بنغلاديش إلى الكويت হুম। এখন বলছে আমার 2জন ছেলে এবং একজন মেয়ে আছে। তাহলে আমার আছে, আমার জন্য আছে, তাহলে আমরা কি বলবো? লি, আমার আছে, তাই না? লি, হ্যাঁ লি, 2জন ছেলে, ওয়ালাদুন এর দ্বিবচন কি হয়? لي ولد ওয়ালাদানি, লি ওয়ালাদানি, আমার 2জন ছেলে। ওয়া ولدان ওয়ালাদানি অথবা এখানে আমরা আরো সহজে বলতে পারি, ইবনুন দিয়ে বললে আপনাদের জন্য সহজ। আচ্ছা, তার যে আমরা ইবনুন দিয়ে বলি, তাহলে লিব আনি ابن أبي وابن ইসরাইল আওলাতুন ওয়া বানাতুন, তাই না? বানাত ইবনানি ওয়া ইবনাতুন আর কি। লি ইবনানে ওয়া ابن ইবনাতুন। লি ইবনাত ইবনানে আমার 2জন ছেলে, ওয়া ইবনাতুন এবং একজন মেয়ে আছে। موجود হ্যাঁ, লি আমার আছে, ইবনানে 2জন ছেলে, ওয়া ইবনাতুন এবং একজন মেয়ে। में এখন বলি তারা বাংলাদেশে আছে। তারা কোথায় আছে? বাংলাদেশ বাংলা। তাহলে তারা আরবি কি? হুম, হুম হুম তারা, তাই না? হুম হুম ফি هم في হুম هم ফিল في বাংলাদেশি বাংলাদেশা, তাই না? হুম ফি بنغلاديش বাংলাদেশা, তারা বাংলাদেশে রয়েছে। এখন বলছে আমার পিতার নাম আব্দুল্লাহ। তাহলে ইসমু اسمه أبو أبي আবি, আমার পিতার নাম اسمه أبي عبد আমি আব্দুল্লাহি, ইসমু আবি আব্দুল্লাহ আব্দুল্লাহি, আব্দুল্লাহ। এবং তিনি একজন ইঞ্জিনিয়ার। ওয়াহুয়া وهو مهندس মহানদিস وهو مهندس মাশাআল্লাহ, রাইট। ওয়াহুয়া মুহান্দিসুন, তাই না? ওয়াহুয়া মুহান্দিসুন, এবং তিনি একজন ইঞ্জিনিয়ার। এর বলছে আমার মায়ের নাম আমিনা এবং তিনি একজন ডাক্তার। আমার মায়ের নাম আমিনা, তাহলে আমি কি বলবো? ইসমু ইসমু والدتي উম্মি, আমার মায়ের নাম উম্মি আমিনা, ইসমু আমিনা। উম্মি আমিনা ওয়াহুয়া ইসমু ওয়াহিয়া, ওয়াহিয়া নাকি ওয়াহুয়া? وهي ওয়াহিয়া হাদিরাতুন তাবিবাতুন, রাইট, মাশাআল্লাহ, রাইট। ওয়াহিয়া তাবিবাতুন, وهو طبيبة রাইট। আমার ভাইয়ের নাম সাঈদ। ইসমু اسمه أبي আকি اسمه আকি, আমার ভাইয়ের আকি নাম সাঈদ সাঈদুন সাঈদুন, সাঈদ।
তাই সেও বল। একজন বাংলাদেশি লেন্স কর্পোরাল, সেও একজন বাংলাদেশি ওয়াহুয়া এবং ওয়াহুয়া ওয়াহুয়া আইদন, ওয়াহুয়া আইদন, আমরা ওই যে আইদন অলসো, আইদন অর্থ কি অলসো, হ্যাঁ, সেও ওয়াহুয়া ওয়াহুয়া আইদন আইদান আইদান এশিয়া আরিফুল আউয়ালু পরে আরিফুন আউয়ালু আওয়ালু আউয়ালুন আউয়ালু বাংলা বাংলাদেশ বাংলা না দেশিয়ুন, তাই না? আরিফুন আউয়ালুন বাংলাদেশিয়ুন, ওয়াহুয়া আইদান আরিফুন আউয়ালুন বাংলাদেশিয়ুন, বাংলাদেশি লেন্স কর্পোরাল। বুঝতে পারলেন? জি জি হুজুর। একটু একটু ছোট করে হুজুর দেন, একটু ছোট করে দেন, হুজুর, এটা একটু দিয়ে দেন নেটে হুজুর। একটু ছোট করে দিন, হ্যাঁ ছোট করে দেন। ছোট করলে এর চেয়ে ছোট তো আর বোঝা যাবে না, ডাবল পেজে চলে আসবে। হ্যাঁ, জি এইভাবে। তাহলে এই অংশটা আমরা বুঝতে পারলাম। হুজুর, এটা একটু দিয়ে দেন আমাদের বাসায়। আপনাদের বাসায় এটা যদি দিয়ে দিই তাহলে তো আর ইয়ে হবে, বাকি এটা আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, জি জি প্র্যাকটিস তো দিয়ে একটু দিয়ে দেবো, দিলে ভালো আপনারা হয়। আরবিটা প্র্যাকটিস করবেন, এর মতো করে আরো দিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। তাহলে মূলত আমরা আমাদের পরীক্ষার যে আমরা সিলেবাসে আমরা কি বললাম, যে ইউনিট আরব মদিনা আরবিক বই ইউনিট 1 থেকে নিয়ে 6 পর্যন্ত, তাই না? জি এগুলোর যে কনভারসেশন গুলো রয়েছে সেগুলোর অর্থ, ওয়ার্ড মিনিং, এবং এর মাঝে যে ওই যে প্যাসেজ গুলো থাকে ফিকরা, এই ফিকরা গুলোর অর্থ, এগুলো একটু আপনারা দেখবেন। এরপর আমরা মদিনা আরবিক বইয়ে এখানে ওয়ার্ড মিনিং এবং যে বাক্যগুলো পড়ছি সেগুলো, এবং সেখানে এই যে প্রশ্ন যদি থাকে, এরকম প্রশ্ন, এই কয়টা হচ্ছে আপনাদের সিলেবাস। এই কয়টা যদি পড়েন ইনশাল্লাহ পরীক্ষা কমন হয়ে যাবে। এবং এই যে আমরা বাংলা যেগুলো পড়লাম আজকে, তাই না, এরকম বাংলা থাকবে, এরকম ফাইনাল পরীক্ষা বাংলা কবে দেওয়া হবে? থাকবে, এই বাংলাগুলো আরবি করতে হবে। বুঝতে পারলেন? জি হুজুর। আর আর হুজুর একটা প্রশ্ন ছিল, প্লিজ বলেন। আমাদের মিশনে যাওয়ার কোনো ডেট টেট কোনো কিছু আছে হুজুর? এটা আপনাদেরকে তো বলতে পারবো না। জানাবে। হ্যাঁ, জি হুজুর। এটা আপনারা পরীক্ষা দেন, সার্টিফিকেট দেওয়ার পরই আপনাদেরকে হয়তো বা টানাটানি শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, যাক কি মিশন আলহামদুলিল্লাহ। না বেসরকারি ভাবে হবে হুজুর? বুঝি নাই। এটা কি মিশন হবে না বেসরকারি ভাবে, কি হিসাব কিতাব? এটা সঠিক স্যার জানে, স্যার আপনাদেরকে ডিটেলস বলবে। হ্যাঁ, এটা না হুজুর একটু এটার জন্য বুঝিয়ে হুজুর দিন। আমরা কোথাও সঠিকভাবে কোনো কাজে যাইতে পারতেছি না, এখানে একটা কোর্সে আছি এর জন্য। হুজুর, স্যারের সাথে একটু কথা বলবো? হ্যাঁ বলতে পারেন, আপনারা আপনার স্যারকে ভয়েস দিতে পারেন। হ্যাঁ, ফোন দিয়েন না, ব্যস্ত থাকে স্যার, ভয়েস দিতে পারেন, স্যার উত্তর দিবে। হ্যাঁ, ওকে স্যার। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে হুজুর আজকের ফাইনাল ক্লাসে পরীক্ষা আপনাদের কোনো কবে? প্রশ্ন নাই। এটা হচ্ছে এই যে ক্লাসটা আমরা রেকর্ড দিয়ে দেবো, একটু পরে আমি রেকর্ড দিয়ে দেবো, খুব আর্লি রেকর্ড দিয়ে দেবো। এই রেকর্ড থেকে আপনারা ক্লাসটা দেখবেন, দেখে যেগুলো আমরা পড়লাম এগুলো কভার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি হুজুর। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. মা আসসালাম সেইদি। مع السلامة. জি। Okay.